বাজানরে ওই জায়গাটায় এখনো পর্যন্ত হাজিদের জন্য আঙ্গুর বিক্রি হয়। আমি বলছিলাম আমার নবীর কথা শুনে যারা কাঁদবা বাবা, ওই মানুষটা জীবনে জাহান্নামের আগুনে জ্বলবা না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নরসিংদীর মনোহরদীর বাইরা, হাফিজপুরের বাইরা, আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য এক ফোঁটা পানি আসে গো। নবীর কান্না দেখে আদাসের বাগানের মধ্যে ও বাবা দোয়েল পাখি, কোয়েল পাখি, কাক পর্যন্ত আঙ্গুর খেতে আসছিল বাবা। আমার নবীর কান্না দেখে তারাও কাঁদতেছিল বাবা। ও বাজান, কালো দোয়েল পাখি কান্দে আর কয় জমিনের মালিক রে। আল্লাহ দেখো মনোহরদীর বাজানরা আহা বলে কান্দে। এরা এমন মায়ের সন্তান মালিক, হয়তো তার মায়েরা পেটের মধ্যে গর্বে রাইখে নামাজ পড়ছেন, নবীর ইশক দিয়া কোন ওয়াজে বইয়া কানছে। আল্লাহ, এখানে ধনী গরিব অনেক কোয়ালিটির মানুষ আছে। তুমি তো ধনী দেখো না, গরিব দেখো না, আলেম দেখো না, গায়রে আলেম দেখো না, জ্ঞানী দেখো না, জাহিল দেখো না। চোখের পানি দেখলেই তো তোমার কুদরতি দরিয়ায় জোশ আরম্ভ হয়ে যায়। এখন যারা চিল্লাবে আর কান্দে, এখানে সরমনার মুরিদও আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে। আল্লাহ জানি না তোমার নবীর ইশকের আগুন দিয়া কলিজা জ্বালায়া কারা এখন চিৎকার মারবে গো। সরমনার মাঠে যাইয়া দেখো বাবা, আল্লাহর পাগলগুলি কেমনে চিল্লায় আর কান্দে। তোমাদের জবানটা আমার মাওলার জন্য দেখায় দিবা। যেই মানুষটা পানি খাইতে যাইয়াও খাইতে পারলেন না, তবু একবার বরদোয়া দেয় নাই গো বাবা। আমার ওই নবীর যদি কাদিয়ানি সম্প্রদায় চরিত্রহীন বলে গালি দেয় গো, যে দল করি আওয়ামী লীগ করি আর বিএমপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যে দল করি না কেন বাবা, যেই নাস্তিক মনোহরদীতে আমার নবীরে গালি দিবে, আরে জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। কায়াকে রাজিয়া সুলামে কাম, আল্লাহকে দুই হাত দেখায় দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. وقال الله تبارك وتعالى قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম সর্বশক্তি দিয়া গায়ে যত শক্তি আছে, কারণ এই নামটা জোরে নিলে কোনো দলের লোক বেজার হইব না। ঠিক না বেঠিক? জোরে কম, আরো জোরে। ঠিক সাইরেলি প্রাণ দাও কার সংক্ষেপে দাও, ঠিক এরকম কইবা, ঠিক ও মস্ক করণ লাগবে। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, বিড়ি খাইলে, বিড়ি খাইলে কে খুশি হয়? যেটা খাইলে আর শয়তান খুশি, ওটা খাওয়ান যাইব বাবাজি। তো এটা দিয়ে একটার ফাঁসা দিয়ে আর একটা ধরান। আরো আইছে শীতকাল, এটা বলে খাইলে আপেলের কাম করে। কি টাটকা শয়তানি কথা, তাই চিন্তা করে। আবার একজনে কয় জীবনে তো খান নাই, এটার ভিটামিন বুঝবেন কি? ছাতা। খালি হুজুরে বিড়ির বিরুদ্ধে আর গাঞ্জার বিরুদ্ধে দোষ করেন, জানেন এটা খাইলে কি হয়? কি হয়? কই খেতা লাগে না। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ এইবার কয়ে না বেড়ায় এই যে সাইডে আছে না কালি, একটার আপনার পিছনে নেন, ওইটারে ওইটারে আপনার পিছনে নেন। আর এই যে যেটা লাল, এটার আপনার পিছনে আনেন হুজুর। এই যে এটারে, এটারে এই যে লালটারে, হ্যাঁ লাল কালা মিলানো হয়। আর এই যে তিনটা আছে না বাবাজি, আপনাকে দুইজনের পিছনে নেন ওইটারে। এই দুই আলির জোটে যদি না ভাঙ্গেন, ওয়াজি শুনতে পারবেন না। ঠিক আছে, এই যে আর একটা পিসকি আছে না, এটা তোমার সামনে আনো, কালা কোটালা। এই যে এই মাঝখানে ব্যাটারিটা হয়, ওই যে এক জায়গা নিসটা। ঠিক আছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান, এদেরকে রাগ করা যাবে না, এদের আদর দিয়ে কাজ করতে হবে। ঠিক না ভাই? ঠিক। এরা যদি আজকে রাগ করে তারাই দেয়, ওই পর্দারে বেশি যে কব বক্তার মায়ের ঠ্যাঙ্গাই হালায় আমার অজিত খেদাই দিছে। কথা কন না কেন? ও ডাইরেক্ট আমার বকা দিব, হালাকে আরে বক্তও দিব না, উঠতেও দিব না। আর আদরের সহিত কোরআন হাদিস ঢুকাই দেব। একদিন ও একদিন আমার চাইতে বড় ওলি হয়ে যাবে, বড় আলেম হয়ে যাবে। ও একদিন এই দেশের প্রেসিডেন্ট হবে। অতএব একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমিন। বাজান, সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ, আমি আমার ওয়াজের শুরুতেই বলি যেন একটা লোকের পাও ধরা লাগে, ধরতে রাজি আছে যদি লোকটা সুদ খাওয়া থেকে ফিরত। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের থেকে ফিরবেন না, আমি জানি। এই 26 বছর ওয়াজের পার হয়ে যাইতেছে, আর 1 মাস বাকি আছে।
26 বছর শেষ হয়ে 27 বছরে পড়ব। আমার এই জীবনে কোনোদিন দেখি নেই যে ও আমার ওয়াজের পরে একটা লোক সুদের টাকা পরের দিন উঠাই লইছে, দেখি নেই, হুনিও নাই, কয়ও নাই। অতএব আমি জানি আমার ওয়াজে কাজ হইব না। বাংলাদেশের আমার সব হিসাব সুদের বিরুদ্ধে ওয়াজ কম করে নাই, নামাজের পক্ষে ওয়াজ কম করে নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে ওয়াজ কম করে নাই। আল্লাহর কুতুব মরার 1 ঘন্টা আগেও সাবেক হাসিনার যেটারে ফাঁসি দিল আসাদুজ্জামান কামাল, এর ডাইক্যা হসপিটালে কইছিল আপনি একটু কন আমারে মরার সময় যে কাদিয়ানি কাফের। হুজুরে আশ্বাস দিছিল কিন্তু কাম করে নাই। কথা কন না কেন, জোরে কন। আল্লাহর কুতুব চলে গেছেন এই ব্যথাটা বুকে নিয়ে। আমরা কাদিয়ানির বিরুদ্ধে ওয়াজ কম করি নাই, কাজ হয় নাই। অতএব দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, কোন সরকার কাদিয়ানীদের বিরুদ্ধে অমুসলমান কাফের ফতোয়া দেখবা না দেখ, আমরা দেব। ওলামা একরাম কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা ওদেরকে কাফের প্রমাণ করে দিয়ে ছাড়ব। বাংলাদেশের যে সরকার এবার আসতে হবে, কাফের ফতোয়া দিয়ে সংসদে আসতে হবে। এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাইয়া দাও। মারহাবা। এই যে দুলাভাইয়ের পোলারা ওই পাশায় একটা হনে খারাপ লাড়িলন তে হুজুর লাড়িলন। তোমার মাজায় সমস্যা আসেনি, দুলাভাইয়ের পোলায় দিকা হো, যে মাতৃসায় দিকা হো, দাঁত হ্যাঁ দিকা হো, সামনে আহ তোমার কে করো কে ও ঠেঙে ব্যথা, তাহলে ওই নিই থাও, সারা জীবন সিয়ারেই থাও। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। লিল্লাহি তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি আসতে কইলে লুল হইয়া মরবা। কাদিয়ানি কাদিয়ানি। এক চাচা মুখই খুলে নাই, চাচা মরার আগে একটু কইয়া যান, যখন না কাদিয়া যান। সারা জীবনই তো চাষিরে পিডাইলেন, এখন তার বল নয়, কিছু পারো না, এখন সব ডুম হয়ে গেছে। মরার আগে একটা আওয়াজ দিয়ে মরো, আমি ফতোয়া দিলাম আপনি জান্নাতে যাবেন। এই কাদিয়ানি জানেন কত বড় হারামজাদা? এই কাদিয়ানি মুসলমান নাম দেয়, যার জন্মের ঠিক নাই ওই তো হারামজাদা। কথা কন না কেন? ওরা দাবি করে আমরা মুসলমান, হালাক ওরা কাফের। কথা কন না কেন? এই হারামিগুলা ডাইরেক্ট আমার নবীর লুচ্চা কয়, আমার নবীর বদমাশ কয়, আমার নবীর চরিত্রের সমস্যা আছে, ওরা এইটা বলে। ওগো দেখবেন আহমাদিয়া সম্প্রদায়, ওগো কিন্তু কাদিয়ানি নাম না, ওগো নাম হলো আহম্মাদিয়া। ওগো মির্জা গোলাম আহম্মদ না, ওর নাম আহম্মদ কইলে না যায় যাবে। আহম্মদ আমার নবীর নাম, ওর নাম মির্জা শয়তান। কথা কন না কেন? মির্জা শয়তান ওগো নবী। ওরা আমার নবীরে বাদ দিয়া মির্জা শয়তান রে বানাইছে নবী। জীবনের বিনিময়ে একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোর আওয়াজ দেন নাই এই মাহফিলে বসে। কোন সরকার ওগো ফতোয়া দেখবে না দিক, আমরা ফতোয়া বানায় নিব যারা কাফের 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 কাফের। রেডি? লিল্লাহি তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এক চাচা আক করে রয়েছে, আমরা কি কই বেটা হনে বোঝে বোঝে না, তাই কি বক্তা আইনা কয়টা হাত দিছে ওইটা আবার বোঝে, কিন্তু ওয়াজে বই আবার পাইন মারার ডাও বুঝে। আগামীকালকে যে সমালোচনা করবে দোকানে বই ওটাও বুঝে। কথা কন না কেন? অতএব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে, হক কথা বলতে হবে। জীবনের বিনিময় গেল। বাংলাদেশে কাদিয়ানি থাকবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কাদিয়ানি থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। ওরা এই দেশে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সব থাকে। কাদিয়ানি থাকবে, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। প্রস্তাবে রাজি আছেন না? উলামা একরাম রাজি আছেন না? দেখবো এবার কার কে কে রাজি আছেন। তাকবীরের ধ্বনি দিয়ে পুরা মনোহরদি নরসিংদী নয়, আসমান জমিন কাঁপায় দেখাই দেবা তোমার কণ্ঠের সাথে। জিব্রাইল সমস্ত ফেরেশতারা যারা আজকে মাহফিলের আশেপাশে আছে, তারাও তোমার কণ্ঠকে নকল করে আল্লাহর আদালতে শুনাই দিবে।
তোমার নবীরে যারা গালি দেয় ওদের বিরুদ্ধে মনোহর দিয়ে একটা ফতোয়ার ডাক উঠছে, ওরা কাফের কাফের। যদি আর একবার ডাক দেওয়া হয় উলামা একরামের ডাকে সারা দিয়ে কাফের ফতোয়ার দাবিতে কে কে যাই তার আবার রাজি আছে? আল্লাহকে দিয়ে হাত তুলে আর একবার দেখে দাও। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান, আপনি জানেন যেই মানুষটা জীবনে উম্মতের রেখে একক খাবার পেটটা ভরে খায় নাই। আমি ইলিয়াসুর রহমান যদি 2-3 পদের তরকারি দিয়ে খাইয়া এক হানকি মাইরা স্টে যাইছি। আমার বিশ্বনবী জীবনে সারা দিনের ভিতরে একক তো খাবার পেট ভরে খাইতো না। যদি খাইতে যায় ঘুমায় যায় আমার উম্মতের লেগে কানবো কোন সময়? ওই মানুষটারে কাদিয়ানির গোষ্ঠী গালি দেয়। জীবনের বিনিময় হলো সব মাইনে নিব, আমার নবীর যারা গালি দিবে ওকে জাগায় মাইরে ফেলবো। কোরআন আজকে পাইতেছেন, হেফজখানা মাদ্রাসায় মুখস্থ পাইতেছেন, হাফেজ মৌলানা সব পাইতেছেন। আপনি জানেন এই কোরআন প্রতিষ্ঠা করতে যাইয়া, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যে আমার নবী আবু জাহেলের হাতের কি পরিমাণ থাপ্পড় খাইছে। আজকে একটা সূরার তাফসীর করলে বুঝতে পারবেন আমার নবী কি পরিমাণ থাপ্পড় খাইছে। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে মোটরসাইকেলে হরেন দিন না, আস্তে আস্তে আহেন। শুধু আপনাদের খেদমত একটা আরো শুনতে চাই, এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে তার, ঠিক না? এই যে লাইটটা মারে কে? তোমার এক বুড়া বেটার পাশে বই লাইট মারে, তুই কি আরো শোনে পারমের বুদ্ধি হিজলা বেটা, আরে মার সিঙ্গেল থাপ্পুর মার, একটা ডাবল দিস না। লিল্লাহে তাকবীর। বুড়া একটা বেটার পাশে বই আমার নাহের উপরে লাইট মারতেছে, চাইছে দেখতেছে, তামসা দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে আল্লাহু আকবার কও, আমার সাথে কই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে চলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। মনে থাকবে তো? যত সময় আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হাফিজপুর উত্তরপাড়া দারুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 18, 19, 20 নভেম্বর, সর্বশেষ দিনের সর্বসম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, সভাপতি হাফিজপুর উত্তরপাড়া দারুল উলুম মাদ্রাসার স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক। উনি আছে অসুস্থ, আল্লাহ সুস্থ বানায় দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য মনোহরদী নরসিংদীর 4, আপনাদের প্রিয় মানুষ সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই। আজকের মাহফিলের বিশেষ অতিথি সর্দার মুয়াজ্জিম হোসেন বুলবুল, আমিনুর রহমান সরকার, ডক্টর MA আব্দুল হাশেম,
মুশফিকুল ইসলাম এবং আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যার কণ্ঠে আল্লাহ এত মধু দিছেন। আপনাদের প্রিয় বক্তা, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, সুন্দর আলোচনা করেছেন। শেখেরচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারি মুজিবুর রহমান হাকিমি দামাত বারকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আর একজন বক্তা ওয়াজ করেছেন, আপনাদের চালাকচর বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, মানুষ গড়ার কারিগর, খুব ভদ্র এবং নম্র, কেবেরবিহীন হযরতের আল্লামা মাওলানা সাইফুল ইসলাম দামাত বারকাতুল আলিয়া, মঞ্চে বিষ্ট হযরত উলামা একরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে মহিলা প্যান্ডেল আছে, এটারে নামায় হেলান, ওটা এখন আর লাগবো না, পুরা একবার ওই মাদ্রাসার ভিতরে নিয়ে যান। মঞ্চ বিশিষ্ট বিভিন্ন দলের সামাজিক, দার্শনিক, শিক্ষা অনুরাগী অনেক মানুষ আমার ডানে বামে বসে আছেন। আমাদের প্রধান অতিথি মনে হয় ইতিমধ্যেই আমার ডাইন পাশে বসছেন। হ্যাঁ, ওনাকে আমি জীবনে দেখি নাই, প্রথম দেখলাম, নাম শুনছি, আলহামদুলিল্লাহ বলেন। আর 17 বছরের ভিতরে তো আসছে, এর ভিতরে তো লোকটা আসতেও পারে নাই, আসা শুরু হয়েছে কেবল। 26 বছর ওয়াজের বয়সে বাংলাদেশের এমন কোন জেলা নাই, থানা নাই, 2, 4, 100 বার, 50 বার, 60 বার, 70 বার আমি ইলিয়াস রহমান জিহাদি যাই নাই। এগো নাম থাকতো, মাগার যারা বিগত সরকার ছিল স্টেজের কাছে তো দূরের কথা, কলা গাছের গোড়া পর্যন্ত আইতে দেয় নাই। কথা ঠিক থাকলে কইবেন, তা না হলে বোবা হইয়া মরবেন। হক কথা বলতে যে ফাঁসির মঞ্চে ঝুলবেন, তাতে কি হয়েছে ছাতা? কথা কর না কেন? 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। এখানে 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে রাস্তা পরিষ্কার। থাকবা না ভাগবা সিদ্ধান্ত নাও। এই দুলাভাইয়ের পোলারা, আমি জানি এমপি সাহেবের পিছনে পিছনে আইছো, সব বসো। আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন, আরো জোরে বড় আমিন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? জনগণ। আপনি? জোরে। মুসার মাঝে আর ফেরাউনের মাঝে পার্থক্য এটাই ছিল। ফেরাউন বলতো সব ক্ষমতার মালিক হলো জনগণ, তা নাহলে আমার আল্লাহ কয়টা? নাউজুবিল্লাহ, আসতে কবেন, বুবা হইয়া মরবেন। এই জন্য মুসারে ডাইরেক্ট এইভাবে আলটিমেটাম দিয়েছিল, মুসা আনা রব্বুকুমুল আ'লা, আমি তোর আল্লাহর চাইতেও বড় আল্লাহ, তোর আল্লাহরে ড্যাম খাওয়াই দিব, আমার লাগে ইলেকশন করতে কইস। যদি কোন আল্লাহর লাগে ইলেকশন কেমনে? কোরআন শরীফের কথা। মুসারে কয় তোর আল্লাহর পক্ষে একটা বাক্স রাখবি আর আমার পক্ষে একটা বাক্স রাখবি, দেখবি কার বাক্সে কত ভোট পড়ে। তো ওই জামানা তো ফেরাউনের পক্ষে লোক বেশি। কথা কন না কেন? জোরে। ওই জামানায় ফেরাউনের পক্ষে লোক বেশি ছিল না? কি কায়দা করছে, চিন্তা করছে। আমি যে তোর আল্লাহর চাইতে বড় আল্লাহ, প্রমাণ কর, ইলেকশন দে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বান্দরে কয় কি শুনছ? তুমি ওরে গজব দিতে পারো না? এবার কানবেন, কোনো দিকের ঘাটটা ঘুরাবেন না। ইলিয়াস রহমান জিহাদি মনোহর দি তার জীবনে 3 বার আসলাম, এই 26 বছরের জীবনে। গতবার আসছিলাম আপনাদের লুৎফর রহমান ফরাই, যেই নামটা আমি বলতে চাইছিলাম। ওনার বাবা ছিলেন একজন বড় আলেম, তাই না? আল্লাহু আকবার। ওনার বাবা কত বড় আলেম জানেন আপনাকে? মনোহর দি ওই আথারের গরুর ঘাস কাছে খায় না, এই যে নেতা আপনাকে এলাকায় গৈরামে জন্ম নিয়েছে, আপনার কাছে দাম নাই। বেটা আবার তারেক জিয়ার সামনে খারাইলে চাচা যান ভালো আছেন, কথা কন না কেন? ওসির সামনে স্যার ভালো আছেন,
এসপির কাছে গেলে স্যার ভালো আছেন, ডেসি শুদ্ধা তার চেয়ার দিয়ে খাড়াই থাকবো। কিন্তু আপনি যে তার স্যার বাচ্চা ইয়ো বাবুল ভালো আছেনি বাবা, কতক্ষণ নাকি? গত 3 দিন আগে আমার গ্রামের বাড়ি দাওরা হাদিস মাসে ওয়াজে গেছি, আসরের পরে ওয়াজ করছি। আসরের পরে যে কটা লোক হয়েছে আমার ওয়াজে, আমার গ্রামের বাড়িতে এই কটা লোক এই রাত্রি হয় নাই, 10টায় হয় নাই। আমার এত ভক্ত আমার গেলাবে গোপালগঞ্জ, মনে রাখবেন, দেখেন ইউটিউবে আছে, চাটাম আমি মারি না, আমি আবার অন্য কোয়ালিটির বক্তা। তো আমার চাচা আমার কাছে আইছে মুসাফা করতে, কি ইলিয়াস কেমন আছো? তা পাশে যে আমার আছে মিয়া হুস ঘুষ আছে কিছু বেড়া রাম রানছে ওয়াজ করাইতে, হাজার হাজার মানুষ আসরে পরে আইছে। মাগরিবে এবার হাবিজের মানে সিদ্দিকি ওয়াজ করবে, তুমি কই ইলিয়াস ভালো আছে হারামে আনতা। আমি যদি এখানে ক্রেডিট দেয় কইতাম, এই বেটা আমার চাচা আমার তুই কইছ রে, দে বাইর করে দে, আমার মালিক বেজার হয়ে যাইত। কথা কন না কে? আমি আমার চাচারে ডাক দিয়ে গেলাম, ইলিয়াস রহমান জিহাদিরে তোরা হাজার হাজার টাকা দিয়ে আনছস, অথবা টাকা দিবি না গ্রামের বাড়ি আমি জানি, আর দিয়ে যাবো, কিন্তু মনে রাখবি আমার এই চাচা আজকে আমার ইলিয়াস রহমান জিহাদি বানাইছে। তার জায়নামাজের দোয়ার চোখের পানির খাতিরে আজকে আমি ইলিয়াস রহমান জিহাদি পৃথিবীর 27টা দেশ সফর করছি। এই যে গত মাসে সেপ্টেম্বর আর আগস্টে 6টা দেশ সফর করে আসছি, থাইল্যান্ডের মতো জায়গা, চায়না, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। এরপর উমরা কইরা, এই যে উমরার চুল এখনো মাথায় আছে, কেবল সাইজ কাটছি। এই মুসলমানের বলা পৃথিবীর যে দেশে গেছি, কানাডা বলো, সেই লন্ডন বলো, যত দেশ সফর করছি আমার এই চাচার দোয়ায় করছি। তাতে কি আমার দাম বাড়ছে না কমছে? জোরে কোন, আরো জোরে। আমার আব্বার বয়স 86 বছর আর আমার চাচার বয়স হলো 90 বছর। এই 90 বছরের চাচারে যখন আমি কইছি, এ বেটা আমার চাচা রট, তাহলে ভেঙে চাই হয়েছে, কইতে আপনি তুই মুই কয়। বাজানরে মনে রাখবেন, মুরব্বীদেরকে যারা সম্মান করবে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে, ঠিক না বে ঠিক? এ বাজান ভালো করে বুঝবেন গো, এই দুনিয়ায় যত বেয়াদব জন্ম নিছি তার ভিতরে 1 নম্বরে খাতায় নাম ছিল ফেরাউনের। কে তোর আল্লাহর চাইতে বড় আল্লাহ? তুই আমারটা খাইয়া আমার বাড়িতে বড় হইয়া আমার বান্দির দুধ খাইয়া তোর পিছনে লাখ লাখ টাকা আমি নষ্ট করছি দুধ মার পিছনে। তোরে দুধ খাওয়াইতে যাইয়া 3 মাস পর্যন্ত দুধ মার ট্রেনিং নিছি, হাজার হাজার টাকা ব্যয় করছি তোরে দুধ খাওয়াইতে যাইয়া দুধ মার পিছনে। তুই আমার সামনে টেক্কা মারস, পারলে তোর আল্লাহর 1 বাক্স রাখ আর আমার 1 বাক্স রাখ। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ বেয়াদব কয় কি, তুমি ওরা ধ্বংস করো না কে? তুমি কই বিচার দেহ না তোমার চাইতে বলে বড় আল্লাহ? ও ডাইরেক্ট কইতাছে আনা রব্বুকুম আল্লাহ, তোর আল্লাহর চাইতে বড় আল্লাহ। আল্লাহ ছোট্ট করে একটা উত্তর দিলেন। এখন আমি বলবো, আপনার জীবনে এই ওয়াজে বইয়া কোনো দিন এই উত্তরের শোনার পরে আপনি আল্লাহু আকবার জোরে বলেন নাই, এখন বলবেন। রেডি? রেডি? যদি আপনি জোরে বলেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ফতোয়ায় স্বামী, আল্লাহকে যারা বড় করবে আল্লাহ তাকে কোনোদিন ছোট করবে না। এই জন্যই আল্লাহ পাক নামাজের মধ্যে আল্লাহকে বড় শব্দ দিয়ে শুরু করছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির। নামাজের ভিতরে সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। কেন আল্লাহু আকবার ফরজ করছে? আল্লাহ নামাজের ভিতরে তারে বড় করে দাঁড়াবি, আমি তোরে বড় করব। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলতে হবে। যারা আল্লাহু আকবার বলবেন, বংশীয় ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার গরম দূর সবাইকে কামি কমুকে, তুমি হাড়ের রোগী হইয়া রেস্টক করে গাল দেহা হইয়া মরবা। কারণ আল্লাহর সামনে দুনিয়ার কোন শক্তি চলবে না, কথা ঠিক না বেটে? যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় ফেরাউনের মতো ক্ষমতা কেউ ছিল না। ফেরাউনের চাইতে বেইজ্জতির সহিত, জিল্লাতির সহিত পৃথিবীতে কোনো মানুষ মরে নাই। নমরুদ পরে পরে পরে
পরের বার আহে নাই ওই টাইম এখন আইব। ফেরাউনের চাইতে বড় বেয়াদব ছিল কিন্তু নমরুদ। কথা বলে না কেন? কিন্তু নমরুদের মৃত্যু এত ভয়ঙ্কর হয় নাই ফেরাউনের মৃত্যু যেরকম হয়েছে। ফেরাউনের লাশ এখনো মিশরে কায়রোতে একবার দুইবার না বহুতবার আমি দেখছি। কারণ আমার ছেলে আজহারে বিশ্ববিদ্যালয়ে পড়েছে মিশরে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ছেলে আজহারে পড়ছে, এই যে কতবার আসছে পড়েছে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলবেন, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে, তাই না? যখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার উপর দিয়ে বড় বাট পার, এটারে করো কি তুমি? নলে আমারে কও, ওরে একটা কোপ দেবো আমি। ও বলে তোমার চাইতে বড় আল্লাহ, ও বলে তোমার চাইতে পাওয়ারফুল। কয় তোর আল্লাহর একটা বাক্স আর আমার একটা বাক্স রাখ, দেখ কেটা কয়টা ভোট পায়। তোর আল্লাহরে তো মানুষই মানবে, জেন তো আর দেখি না। তুই করছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবে মানুষ আর জেন। তো জেন তো আর দেহি মেহি না, ওগুলো অদৃশ্য। যারা তোর আল্লাহরে ডাকবে মানুষ, ওই আল্লাহরে ভোট দিতে কয়জন আছে আর আমারে কয়জন ভোট দেবে দেখ। মুসা আলাইহিস সালাম তো যার যে মানুষ ওর ডরে ভোট দিব, কথা কন না কে? এই সমস্ত নেতারা এই গ্রামে বাস করে এই ওয়াজে আসতে পারে নাই, জানে গেলেই হামলা মামলা খামু, হাসিনার বাহিনী আমারে মারবে, কথা কন না কেন? এই মুসলমানের বলা হক কত হলে কথা জোরে কবেন, তা নহলে বোবা হয়ে যাবেন। তো মুসা আলাইহিস সালাম তো জানে যে ভোটাভুটি নিলে আল্লাহ ভোট কম পাইব। নাউজুবিল্লাহ বললেন না? কারণ মানুষ তো টাকা দিয়ে কিনে লাইছে। তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ ভোটাভুটির দরকার নাই, তোমার একটা ছোট্ট করে একটা কেস ফাইল করলাম, পরে ধ্বংস করো না কে? আল্লাহ বলে, মুসা রে, পরে ধ্বংস করতে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী ধ্বংস করতে লাগবে 1 সেকেন্ড। তা ওর মতো একটা বাসুর ধ্বংস করতে কি আমার 6 ঘন্টা লাগে? কেন ধ্বংস করি না জানো? 4টা কারণে করি না। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। ফোন বানা কিনলে এত বড় বদমাইশ ধ্বংস করেন আল্লাহ। রেডি? লিল্লাহে তাকবীর। এ মাইকেলা কইরে টন বেজ বাড়া, মাস্টার বাড়া, আমি না বালা পর্যন্ত মাস্টার বাড়া, বাড়া বাড়া, রিভার কমা, রিভাব অপ, বেজ বাড়বে, টন বাড়বে, মাস্টার বাড়া, আবার রিভার বাড়াইলি কেন? লিল্লাহে তাকবীর। ভাই এনে ডেলি খেলি তো, পরে কইতেছে আর অবস্থা আছে, আপনি বুঝবেন না কিছু, কি কি কইছি না কইছি, বলে আপনি বুঝবেন না। লিল্লাহে তাকবীর। মাস্টার আর একটু বাড়াও, টন্ডা বাড়াও, এই পর্যন্ত রাখ, হাত ছড়া, তুই পিছনে যা, 2 হাত, চেয়ার সরা, চেয়ার থো, তোর বাপের বসে লোক নিচে বসা বেড়া, তুই নিচে ব, তুই চেয়ারে বসেছ, তোর কাম শেষ, বাস। লিল্লাহে তাকবীর। আর এমন ফাজিলের ফাজিল, যখন আমি শিক্ষা দিব ও কমাই দিব, এর লেগে ঘরে সরাইলাম আগে। রেডি? এ মুসা, আমি ফেরাউনরে 1 সেকেন্ডে ধ্বংস করে এবার দেবে, কারণ আমার ক্ষমতা কত জানোস? শোনেন, আমি কোরআন থেকে পড়ছি, আল্লাহু আকবার এখন করবেন। রেডি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان এবার আমার দিক তাকান। মুসা, আমি পৃথিবী বানাইছি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, আমি আসমান জমিন 6 দিনে বানাইছি।
কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস করবে 1 সেকেন্ডে। ফেরাউনের মতো লোক ধ্বংস করতে আমার 1 সেকেন্ড টাইম লাগে, কিন্তু আমি আরে পারি না 4টা কারণে। কয়টা? 4টা কারণে পারলো যে আল্লাহ দাবি করে বয়ে রইছে। ও আবার ডাইরেক্ট চ্যালেঞ্জ করে, তোমার বাক্স দুটো ফেলাই দা, কে ভোট বেশি পায়। এটা কি তোমার মান সম্মান নষ্ট হয় না? আর এই চ্যালেঞ্জ করছে বিদায় আমি ওর সাথে কথা জোরে হক কথাও বলতে পারি না। সবাই কয় পারলে আল্লাহর সাথে বোড়াবড়ি নেই, কয়টা আল্লাহর লোক আর কয়টা ফেরাউন খোদার লোক। আমি ওর সাথে মুখ করতেও পারি না। তুমি একটা কিছু করো না। মুসা আলাইহিস সালাম খুব কড়া মেজাজের মানুষ ছিল, আলহামদুলিল্লাহ বলেন। কেমন মানুষ ছিল আপনি দেখেন, 1 থাবুর দিছে ফেরাউনের লোকের, 1টা থাবুর। তখন তার বয়স 22 বছর। কত? 1টা থাবুর দিছে। লোকটা লম্বা ছিল 13.5 হাত। 13.5 হাত মানুষটারে মুসা আলাইহিস সালাম একটা সিঙ্গেল থাবুর দিছে, কান জড়াইয়া, যেটা কোরআনে আসছে। একে থাপ্পুরে কান দিয়া নাক দিয়া গিলু বাইরে গেছে গা, 1 থাবুরে। আর মুসা আলাইহিস সালাম এমনই একজন কড়া মেজাজের মানুষ, আপনারা জানেন, বুখারীতে আসছে, আজরাইলের সুদ্ধা থাপ্পুর দিয়া চোখ ঝুলে হেলাইছে সেই মুসা। মারহাবা বললেন না? আরো জোরে কর। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর উপরে চটে গেছে গা। কেমনে? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা কইতে যাইতেন, প্রতিদিন 6832টা সিঁড়ি উইঠা তুর পাহাড়ে কথা বলতে যাইতেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যেয়ে কইও। আমি আবার বলছি, 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে মূসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন 30 সিঁড়ি কথা বলতে যাইতো। তো আজকে যাওয়ার সময় এটা হলো 51 দিনের কথা, 50 দিন কওয়া শেষ আল্লাহর সাথে। 51 দিনের মাথায় একদিন লুল একটা মহিলা, হাতও নাই পাও নাই কিচ্ছু নাই, রাস্তার পাশে দাঁড়াই রয়েছে, খোরাইতে খোরাইতে ঘুরাইতে ঘুরাইতে পাহাড়ের কাছে কয়, মুসা আল্লাহরে জিগাইও আমারে কোন ছাতা হতে বানাইছে। পারলাম না স্বামীর ঘর করতে, পারলাম না পেটটা ভরে খাইতে, পারলাম না মা বাবার কাছ থেকে কোনো দিন একটা 3 পিস নিয়ে নিজে পড়তে, হাতও নাই পাও নাই, মায় পড়াই দিলে পড়ি, বাপ পড়াই দিলে পড়ি, হাত দিয়ে একটা 3 পিস পড়তে পারলাম না। আমারে কোন ছাতার লেগে বানাইছে, আরে জিগাইও আমারে বানাইছে কে? এই তো বানাইছে আমারে। আমারে বানাইলো, হাত পাও দিল না কে? হাত পাও সরা লোক আছে না? কথা কর না কেন চাচা? তোমার হাত পাও আছে এই জন্য বুঝবা না যে হাত পার দরদটা কি। যার নাই ওরে জিজ্ঞেস করে দেখো, ওর মনে কত কষ্ট। যার জবান নাই, যে বোবা, ওর কাছে জিজ্ঞেস করে দেখেন। আপনারা যখন সুবহানাল্লাহ জোরে বলতে বলি, ওই লোকটা সুবহানাল্লাহ বলতে পারে না, ওর কাছে জিজ্ঞেস করবেন এই আওয়াজটা আবার আল্লাহর কত বড় এবা। কোন দূরে যাইতে হবে না। আওয়ামী লীগের একটা এমপি আছে, যার বাড়ি এই পার আর আমার বাড়ি ওই পার। জিনজিরে হাজী সেলিমের বাড়ি এই পার আর আমার বাড়ি ওই পার, কেরানীগঞ্জ। খালি নদীটা পার হইলেই ওই এমপির বাড়ি আর আমার বাড়ি। এই মুসলমানের পোলা, এই হাজী সেলিম যখন বাঘের মতো গড় যাইতো, শেখ হাসিনা এই মূর্খ লোকটার এমনি 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 নমিনেশন দেয় নাই। টাকা, জনবল, শক্তি ছিল তার। সে এক কথায় দক্ষিণবঙ্গ অচল করে দিত। বাবুবাজার ব্রিজ, এই ডাকসু নেতা আছে হাজী সেলিম, যার নামে হিন্দুরা রোজা রাখতো, পূজা দিত। দেখেন আজকে জবানটা লাগাইরা নিছে। কথা কন না কেন? কথা কয় দেন। ওর কাছে জিজ্ঞেস করবেন এই কণ্ঠটা আল্লাহর কত বড় নেয়ামত। কথা বলেন না কেন? রাগ করতেছেন? করেন গাতা, আমার কি হইছে? এই মুসলমানের বলে আমার দিকে তাকান। তার কাছে জিজ্ঞেস করবেন এই জবানটা আপনার যৌবনকালের জবান আর এখনের জবান আপনার কাছে কেমন লাগে। উনি বলবে আমার ওই কালার এই কাল ফার ফার ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য। সব আছে, হাত আছে, পাও আছে, জবানটা নাই, কিচ্ছু বলতে পারে না। কিছু বলতে হলে তার পিএসএ লিখে দিতে হয়। বুক ভরা কষ্ট। ঠিক ওই মহিলাও বলতেছে, মুসা আল্লাহরে জিগাই আমারে কি লিগা বানাইছে, কি লিগা বানাইছে। আচ্ছা ঠিক আছে, কমনে মারহাবা কোন, কারণ সেও তো মুসা নবীর উম্মত, রাগ তো করা যাবে না। এটা যদি আমি হইতো, আমার হে হইতো প্রধান অতিথি আর আমি প্রধান বক্তা, হে রাস্তায় খারাই রয়েছে, দেখোস না আমি এখন ওয়াজে যাইতেছি, তুই রাস্তার উপর খারে, তোর ভিক্ষা করার টাইম পাইলি না, একবারে ঘুষাইয়া ফুটবল বানায় হেলাবাদ বানায়।
কথা কন না কেন? জোরে কন। তাকান দিকে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবা, ইলিয়াস রহমান জিহাদি যদি স্টেজ ওঠার আগে কেউ খারাপ করে হানাপে যায় না, আমার একটা কথা শুনে যান, আমার তো মেজাজ গরম হয়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসা যে এত বড় কড়া মানুষ, তারে জিজ্ঞেস করতেছে, আল্লাহরে জিগাই আমারে বানাইছে কি লেগা? একটু সামনে অগ্রসর হলেই দেখে আর একটা লোক একবারে নাক দিয়ে হিগুন পড়তেছে, আবার দেখা যাইতেছে লোকটা এদিকে সেদিকে বহুত কিছু করে, লোকটার হাত পাও সবই ঠিক আছে, এই মুখের জবান নাই, এই হাত দিয়ে ইশারা ইশারা দিয়ে বলতেছে, তুমি মালিকরে জিগাইও আমারে বানাইছে কি লেগা? লিল্লাহি তাকবীর। আর একটা লোক মুসা পয়গম্বরকে সামনে দাঁড়ায় বলে, মুসা তুমি আল্লাহরে কইও আমার সম্পদ যেন কমাই দেয়, আমি সম্পদের জন্য ঠিক মতো ইবাদত করতে পারি না, আল্লাহরে ডাকতেও পারি না, আমার ইবাদত কিছুটা কমলে আল্লাহরে একটু ডাকতে পারবো। বাজান এবার আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা আরম্ভ করলেন। কথা বলতে বলতে বাজার ওই যে তিনজন আল্লাহর বান্দা মুসা পয়গম্বরের কাছে তিনটা প্রস্তাব রেখেছিলেন। তাফসিরে দেখবেন সূরা তহার তাফসিরে এদের কথা মুসা পয়গম্বর ভুলে গেছে। কারণ আল্লাহর সাথে কথা বলতে যে কত মজা বাজার, কিয়ামতের মাঠে যখন আপনি মাওলার সামনে বয়া বয়া কথা কইবেন, আল্লাহ আপনার এক একটা প্রশ্নের উত্তর দিবে। ওই যে শুনছেন কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা ওয়াজের আয়োজন করবে, ওই ওয়াজের আয়োজনের প্রধান বক্তা থাকবে আমার নবী, সভাপতি থাকবে আমার আল্লাহ, বিশেষ অতিথি থাকবে সমস্ত পয়গম্বর। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওই ওয়াজের মাঠে 50,000 বছর কেটে যাবে শুধু আপনার আমার উত্তর দিতে যাই। 50,000 কি দুনিয়ার বছর মেয়া? আখিরাতের এক দিন, আর এই সময়ের 50,000 বছর। এখন হিসাব করেন কত হাজার কোটি বছর চলে যাবে, আল্লাহ খালি বান্দার প্রশ্নের উত্তর দিবে। হঠাৎ করে একটা লোকের প্রশ্নের উত্তর দিতে প্রথমেই আমার আল্লাহ বন্ধ হয়ে যাবে। সমস্ত মাহফিলটা যেরকম আমার দিকে তাকায় আছেন আর প্রধান অতিথির দিক তাকায় আছেন, ঠিক কিয়ামতের মাঠে আল্লাহর প্রশ্নের জবাবের জন্য সব মানুষগুলা উস্কুত চুকুত মাফি অক্তি মা ওই সময়ের জন্য চুপ হয়ে যাবে। আল্লাহর বিশ্বনবী বলেন, আমি শুদ্ধ চুপ হয়ে যাব একটা লোকের প্রশ্নের সামনে। লোকটা মাহফিলের মাঝখান দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ ওয়াজ পরে শুনবো, প্রধান বক্তার ওয়াজ পরে শুনবো, প্রধান অতিথির বক্তব্য পরে শুনবো, আগে উত্তর দাও, আগে উত্তর দাও, আগে উত্তর দাও। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কোরআনে আছে না নাই? আল্লাহর কাছে এত অধিকার খাটাবো আমরা যে তোমার জন্য, তোমার জান্নাতের জন্য জীবন দিছি। মনোহর দিবসে, মসজিদ দিবসে তোমার নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে যাইয়া দল মত নির্বিশেষে তোমার নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখছি। জেল, জুলুম, নির্যাতন, নির্যাতন সহ্য করছি। এই জেল নির্যাতন সহ্য করে বিনিময় জান্নাত পেয়েছি। আগে উত্তর দাও। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ বলবেন, বল উত্তরটা কি? যা চাবি আজকে তাই পাবি, আজকে কারো উপর আমি রাগবো না। বল। একটা পাগলের মতো লোক, পুরা গালের মধ্যে একটা দাঁত নাই, লাভ দিয়ে খাড়াই কইব, আল্লাহ এত নবীরা ওয়াজ করলো, 1,24,000 পয়গম্বর সবাই ওয়াজ করলো, সবার গাল ভরা দাঁত, কিন্তু যারে তুমি এত বড় করে বানাইছো, তুমি নিজে কইছো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। যারে তুমি কইছো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার এতগুলা প্রশংসা তোমার জবান দিয়ে নিজে করছো, সেই লোকটা যখন ওয়াজ করতে খাড়াইছে দেখতেছি সব নবীর গাল ভরা দাঁত, ওই লোকটার দাঁত নাই।
তার দুইটা দাঁত ভাঙা কারোরটা কি, এটার উত্তর দাও। তুমি কি পারতো না? হ্যাঁ বুঝলাম, সেই ইসলামের জন্য দাঁত ভাঙছে। তুমি কি পারতারা তার দাঁত দুইটা জাত দাঁত থেকে ক্যাপ লাগাই দিতে? তুমি পারতারা জিব্রাইল দিয়ে তার দাঁত দুইটা বান্ধায় দিতে? বাজান এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে আবু বকরের মতো যারা এখন আমি দেখতাছি চোখ ভরা পানি, ও বাজান ওই মানুষগুলা গলা কাটা মুরগির মতো ইশকে নবী দিয়া চিল্লাবে, আল্লাহ ভাবে গো বাবা, আমিও দেখবো এখন জান্নাতে যাওয়ার আশায় আমার নবীর ভালোবাসা নিয়া বাবা। এই মনোহরদির বসে বসে চালাক স্যার হাফিজপুর বসে আজকে 20 নভেম্বর প্রমাণ করে দিবা বাবা। প্রধান অতিথি আমার ডাইন পাশে বসা, তার বন্ধুবর আমার বাম পাশে বসা, অনেক দামি দামি মানুষ বাজান বসা, উলামা একরাম বসা। আবার নবীর কথা শুনি যাদের চোখে এক ফোঁটা পানি আসবে বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। ওই মজমার মধ্যে যদি আমি থাকি, আমি গুনাহগারকে একটু তালাশ কইরো বাবা, অথবা আপনি ছিলেন আমিও দেখব। কারণ আমার আল্লাহ কোরআনে বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা শাররান ইয়ারা শাররান ইয়ারা। দুনিয়ায় যেই জমিনে বসে আমার পক্ষে কথা বলেছিলি, আমার ওয়াজ শুনেছিলি, উলামা একরামের মুখে আমি আল্লাহর কোরআনের বাণী শুনেছিলি, ওই জমিনটা তোর পক্ষে উকিল বানায় দিবে। রেডি রেডি? আওয়াজ হবে এইবার? ওই মুসলমানের পোলা, ক্ষমতা কয় দিন রে বেটা, ক্ষমতা কিসের ক্ষমতা দেখাও? সব ক্ষমতা দুনিয়ায় থাকবে, কাপড়ের টিস্যু পেপারের মতো পাতলা 3খান কাপড় নিয়ে কবরে যাবা। এমনকি বাংলাদেশে 3 জন প্রেসিডেন্ট যাদের নামের লাস্টে রহমান আছে, 1 নম্বরে শেখ মুজিবুর রহমান, তাকেও 3টা টিস্যু পেপারের মতো কাপড় দিয়ে দাফন করছে। 2 নম্বরে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও 3টা টিস্যু পেপার। এরপরে জিল্লুর রহমান, তাকেও 3টা টিস্যু পেপার। শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আমি খুতবার ভিতরে পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সর্বময় ক্ষমতার মালিক আমি। আমার ক্ষমতাকে মুহাইয়া করার মতো পৃথিবীতে কোনো ম্যান জন্ম নেয় নাই। ওই আল্লাহরে থামাই দেবে একটা আপনার আমার মতো সাধারণ উম্মাদ। আল্লাহ উত্তর দাও। সঙ্গে সঙ্গে আমার নবীও কান্দে, আবু বকরও কান্দে। এখন আপনারাও কাঁদবেন, উত্তর আসবে। তোমার নাম আমি আজকে প্রকাশ করি, কারণ দুনিয়ায় তোমার নাম সবাই শুনছে কিন্তু তোমার দেখে নাই। তোমার নাম ওয়াইস করুন। জোরে 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 জোরে। এমানের একটা শহরের নাম, যেরকম আপনাকে সালাকসার বাজার বাংলাদেশের অধিকাংশ মানুষ, আপনাকে বঙ্গের মানুষগুলো চিনে, মনোহরদিও চিনে। কিশোরগঞ্জের আগের থানা মনোহরদি, খুব ডেয়ারিং জায়গা এটা। কথা কন না কেন? যেরকম আমাগো গোপালগঞ্জে এখন সারা দুনিয়া আছে না, কারণ পৃথিবীর কোন প্রধানমন্ত্রী আজও পর্যন্ত ফাঁসির রায় হয় নাই। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, আমাকে প্রধান অতিথি আসছে তো, ওনার সম্মানার্থ অল্প সময় করব, এরপরে উনি আমাদের বক্তব্য দিবেন। যেরকম লিল্লাহে তাকবীর, আরো জোরে বলতে হবে। কষ্ট হইতেছে না? এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরবে না, ইনশাল্লাহ বলেন তো। ওয়াজ দিয়ে চলে যাবেন, থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন, মুনাজাত পর্যন্ত থাকবেন তো সবাই? কেউ ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? হ্যাঁ ওইটাই ঠিক, তুমি না গেলে আমি যাবো কেমনে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি রেডি? যখনই বলবে তোমার নবীর দাঁত নাই কেন, এখন কানবেন, দেখবো আমার নবীর আশেক কয়জন আছে এই মনোহরদিতে, নরসিংদী জেলায়।
একটা লোক লাভ দিয়ে আল্লাহ বলবেন তুমি উত্তর দাও। হযরত আলী নবীর জামাতা দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে আমি তো তোমার কাছে জামা নিয়ে গেছিলাম, তুমি তো সেই ওয়াইজ করো। কারণ আমার নবী ইন্তেকালের মাত্র 5 ঘন্টা আগে আমার তার গায়ের জামা এইভাবে খুলে দিয়ে বলছিল, আমি ভাবছিলাম জামাটা খুলতাছে, নবীর গায়ের ঘাম এই 5 দিন শরীরে লাগছে, এই জামাটা বুঝে আমারে দিয়ে যাবে। আমি হাসানের আব্বা, তার একমাত্র কলিজার টুকরা ফাতেমারে আমি বিয়ে করছি, মনে হয় আমার জামাটা দিয়ে বলবে আলী রে এইটা দিয়ে তুই খেলাফত কায়েম করিস, এই জামাটা দিয়ে তুই ইমামতি করিস। কিন্তু আবার হাতে দিয়ে বলছিল এই জামাটা ওমরের হাতে দাও, দিয়ে তোমরা দুইজন এখান থেকে প্রায় 850 এখান থেকে তোমরা প্রায় 2500 কিলোমিটার দূরে লয়ে যাবা। 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার দূরে নিয়ে একটা পাগলের হাতে দিবা। হুজুর 2500 কিলোমিটার, 3500 কিলোমিটার দূরে কেমনে তার আমরা চিনবো? তোমার চিনতে হবে না, আমার বন্ধু চিনাই দিবে। জোরে 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 জোরে। হুজুর সে কি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে? না। আপনার হাতে কালেমা পড়ছে? না। সে কি কোনোদিন আমাদের সাথে দেখা হয়েছে? না, দেখা হয় নাই, হবেও না। এই লোকটা কে নবী? শোন আলীরে, এই লোকটার কাছে নিয়ে কিচ্ছু কইতে হবে না, তারে চিনতে হবে। হজের ভিতরে যাবি, তারে তালাশ করবি, যদি তালাশ করে না পাস তার এলাকার মানুষ তার অ্যাড্রেস দিবে, ওই লোকেশনে তোরা চলে যাবি। লিল্লাহে তাকবীর। বাজান রে, আমার নবী চলে গেলেন, খেলাফত কায়েম হলো, আবু বকর ক্ষমতার মসনদে বসলেন। 2.5 মাস পরে বাজার ওমর আলী সিদ্ধান্ত নিলেন সামনে যে হজের মৌসুম আছে, এই হজের মৌসুমে আমরা যাব। নবী বলছিল হজের মৌসুমে হজে গেলে তাকে দেখতে পাবি, হজের মৌসুমে তাকে খুঁজবা। আরাফার মাঠে খুঁজলো, পাইল না বাবা। বিদায় তফের মধ্যে হজ কমপ্লিট করার পরে খুঁজে পায় না। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন তারে যখন পাচ্ছি না, নতুন একটা কায়দা অবলম্বন করি। কাবাঘরের দরজার সামনে দাঁড়াইয়া হযরত ওমর বললেন, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হযরত আলী, আমরা আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আসছি একটা আমানত লই আমার বিশ্ব নবীর। আমার নবীর আমানত নিয়ে মক্কায় আসছি আমরা। কুরুন শহর থেকে, ইয়ামান থেকে কারা কারা হজ করতে আসছেন? বাজান 132 জন হাজি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 132 জন হাজি দাঁড়ায় বলে আমরা ইয়ামান থেকে আসছি। বলতে পারেন কোন সমস্যা? তোমাদের কুরুন জেলা কোনটা? হ্যাঁ, আমাদের পাশের জেলা, খুব ডেয়ারিং জেলা, পাহাড়ি অঞ্চল। কি সমস্যা? খলিফাতুল মুসলিমিন, কি সমস্যা? কোনো সমস্যা না। কুরুন শহরে একটা লোক পাগলের মতো দেখা যায়, নাম তার ওয়াইস, চিনো তারে? পট করে একজন বলে বলছে সে তো একটা পাগল। ওমর বলে পাগল কি ছাগল এটা বলি নাই, তারে চিনো? এখন চোখের পানি ফেলাই কান্না যুবক ভাই। মাত্র 32 বছরের একটা যুবক, একটা 32 বছরের। হযরত আলী বলেন কোথায় আছে সে? শুনছি সে হজ কমপ্লিট করে তায়েফে গেছে। তায়েফে গেছে, তায়েফে গেছে। হ্যাঁ, দেখবো ওয়াইজের মতো আশেক আমরা হতে পারবো না, কিন্তু ওয়াইজের কথা শুনে এক ফোঁটা পানি বরাদ্দ করতে পারে কিনা একটু চেষ্টা করেন তো বাবা। আপনি জীবনে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। হে যুবক ভাই, তোমরা যারা দাঁড়ায় আছো, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর, 100 বছর, 70 বছর। ওবাজান যারা 80 বছরের বৃদ্ধ আছেন, আবার এই বাবাজির বয়স 70-এর উপরে, এই তোমাদের এমপি পদপ্রার্থী, তোমাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, তার বয়স হয়তো 60-এর কাছাকাছি অথবা উপরে হতে পারে। মৃত্যুর দ্বার প্রান্তে একটা আওয়াজ দিয়ে বলতে হবে,
গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। যদি ওই সেকেন্ডে 1 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করতে পারো, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, জীবনে কত গুনাহ করছো সব গুনাহ মাফ করে দিয়া ওই গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। শেখ হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার করছে 40 বছর পরে। কথা কন না কেন? মনে রাখবা, এই মুসলমানের পোলা, আমার আল্লাহ বলে 40 বছর আগে কি অন্যায় করছেন আমার দেখার বিষয় না। তুই আজকে ওয়াজে বইয়ে হাফিজপুর ওয়াজে বইয়ে কানসর, তোর চোখের পানিটা আমি টিস্যু পাবির দিয়ে মুইসা আমি কুদরাতির কম্পিউটারে দেব। তোর গুনার ধরন কি? যদি শিরক না হয় আর মানুষের হক মাইর না হয়, যদি আমার হক হয় নামাজ পড়সটাই, রোজা করসটাই, হজ করসটাই, জীবনে যা খুশি তাই করছো, যদি আমার হক হয় আমি কম্পিউটারে দিয়ে, আমি আল্লাহ তো জানি আমার অন্তর হলো কম্পিউটার, 30 সেকেন্ডে তোরে মাফ করে দিব। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, খালি মাফই করব না, ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। এবারে এদিকে আয়, তুই এদিক বল, তুই যুবক মানুষ, তুই কন্ট্রোলিং করা তো এদিক দিয়ে আয়। কি আর বউ বুঝেন তো, আর বাপের মতো লোক বহা হ্যাঁ গো কন্ট্রোলিং পর আল্লাহ কত দিছে, আল্লাহ ওরে তুমি মলি বানায় দাও। এই আবার আবি তো, হ্যাঁ তাহলে আবি ওই কোনায় বলবি, এখানে আর আবি না তুমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরে দিয়ে সবাই রে সোজা করলাম। কিছু কিছু পোলাপান আছে দেখবেন আধা ঘন্টা ওয়াজের পরে উঠে আটা দেয়, মানে দুইটা কারণে যায়, তবে ও ভালো লোক, ও খারাপ না। 1 নম্বরে দেখবেন এই যে আবার অভ্যাস আছে, আর এক পদের আছে গুনাহ করতে করতে সব শেষ, প্রস্রাবে মাঝে মাঝে চাপ দিবে। কিন্তু মনে রাখতে হবে যুবক, তোর পাও দুইটা ধরছে, কোনোদিন কোন ওয়াজের মাঠ থেকে মোনাজাত শেষ না করে যাবি না। আসল ওজরে মাহফুল ছাড়া কখন কোন কথাটা তোর হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে তুই নিজেও জানোস না। লিল্লাহে তাকবীর। রেডি রেডি, বেশি রাত করবো না বলছি না। এই মুসলমানের পোলা, হযরত আলী মনে মনে ভাবলেন হজ শেষ, এখন যাইতে হবে তায়েফে। যায় দেখে যেই পাহাড়ের 2 পাহাড়ের মাঝখানে আমার নবীরা মারছিল বৃষ্টির পাথর, যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, বৃষ্টির পাথর তায়েফের মানুষগুলো নবীকে নাজেল করছিল। আবার নবী যেই মসজিদের কাছে তারা হজ করছেন জানেন, ওখানে একটা মসজিদ আছে এক সাহাবীর নামে আদ্দাস, হয়তো প্রধান অতিথি জীবনে বহুতবার গেছে এই মসজিদের কাছে। এখনো ওই জায়গায় আঙ্গুর ফল বিক্রি হয়। লিল্লাহে তাকবীর। এখানে 3 পদের আঙ্গুর বিক্রি হয়, সাদা, সবুজ, কালো জামের মতো। আমি জিজ্ঞেস করছিলাম, কারণ আমার এই 1.5 মাস আগেও আমি ওখানে গেছিলাম, 2008 সালে আমি জিজ্ঞেস করছিলাম। তখন খুব জিজ্ঞেস করার আগ্রহ ছিল, তোমরা থালাথা এই 3 কোয়ালিটির আঙ্গুর বিক্রি করো কেন? বলে এইগুলা তোরা বাংলাদেশের লোক বুঝবি না। আবার বাংলাদেশে একজন বলে, হুজুর এরা চায় এই যে সেই তায়েব যেখানে রক্তের মতো বিশ্ব নবীর রক্ত এখানে জড়াইছিল, নবী আমার সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খাইতে 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 3 বার বেহুশ হওয়ার পরে আমার নবী একটা গলা কাটা মুরগির মতো আপুর হাঁটতে হাঁটতে, এইখানে এই জায়গাটা অনেক উঁচা ছিল হুজুর, এই পাহাড়ে উঠতে নবীর হাঁটু মাটু চুলে গেছিল। তারপরও হাঁটু চলে লইয়া নবী আবার এই আদ্দাসের আঙ্গুরের বাগানের সামনে আইয়া পড়ে গেছিল। আদ্দাসের হাতটা ধরে বলছিল, আদ্দাস রে আমার একটু পানি দে। বাজানডে ওই জায়গাটায় এখনো পর্যন্ত হাজিদের জন্য আঙ্গুর বিক্রি হয়। আমি বলছিলাম আমার নবীর কথা শুনে যারা কাঁদবা বাবা, ওই মানুষটা জীবনে জাহান্নামের আগুনে জ্বলবা না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নরসিংদীর মনোহরদের বাইরা, হাফিজপুরের বাইরা, আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য এক ফোঁটা পানি আসে গো। নবীর কান্না দেখে আদ্দাসের বাগানের মধ্যে ও বাবা দোয়েল পাখি, কোয়েল পাখি, কাক পর্যন্ত আঙ্গুর খেতে আসছিল বাবা। আমার নবীর কান্না দেখে তারাও কাঁদতেছিল বাবা। ও বাজান, কালো দোয়েল পাখি কান্দে আর কয় জমিনের মালিক রে, এই মানুষটার শরীরে এত রক্ত। আদ্দাস ও আদ্দাস, আদ্দাস বলে আপনি আমার নাম জানেন কেমনে? আদ্দাস, আমি মায়ের খাবো, তুই নবীর বংশের মানুষ, হারুন আলাইহিস সালামের বংশের মানুষ। লিল্লাহি তাকবীর। তুই মূসা আলাইহিস সালামের বংশের মানুষ। আমি জানি নবী বংশের মানুষ, নবী বংশের মানুষের কোয়ালিটি দেখলে চিনে। তোমার বাড়ি এইখানে না, তোমার বাড়ি মিশরে। আদ্দাস বলে আমার আর নবুয়তের জন্য টেস্ট করা লাগবে না, আমি বুঝে লাইছি আপনি নবী। জোরে 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 বাজান। আদ্দাস আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে আমি আপনার জন্য কি করতে পারি? পারবে একটু পানি খাওয়াইতে? গতকালকে রাত্রে পানি খাইছি। আদ্দাস একটা দৌড় দিয়া কালো আঙ্গুর, সাদা আঙ্গুর চিপড়াইয়া দুইটা গিলাসে করে বিশ্ব নবীর কাছে আনছে। এবার আমি দেখবো কে একটা চিৎকার মারবা, আশেকে রাসূল কয়জন আছে এবার। আদ্দাস দুই গিলাসে দুইটা পানি নিয়ে আর পানির মতো আঙ্গুর চিপড়াই নিয়ে আসছে। কিন্তু মনে রাখবেন, যদি কারো কাইটা যায় ওই জায়গায় পানি লাগলেও চিৎকার মারে, জুস লাগলেও চিৎকার মারে, ঠিক না ঠিক? কারণ তাইবার মাঠে প্রথম আমার নবীকে একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাইছিল একজনের। তুই কালেমার দাওয়াত দেস, তোর জীবনের তোরে শেষ করবো, প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাইছিল। কারণ পানি খাইলে তো ঠোঁট লাগবে। যখন এই আদ্দাস গিলাসটা ধরে আমার নবীর ঠোঁটের কাছে জুসটা দিছে, আমার নবী লাভ দিয়ে কয়ে, আদ্দাস রে, আমার কপালে বুঝি পানি নেই রে আদ্দাস। আল্লাহ দেখো মনোহরদের বাজানরা আহা বলে কান্দে। এরা এমন মায়ের সন্তান মালিক, হয়তো তার মায়েরা পেটের মধ্যে গর্বে রাইখে নামাজ পড়ছেন, নবীর ইশক দিয়া কোন ওয়াজে বইয়া কানছে। আল্লাহ, এখানে ধনী গরিব অনেক কোয়ালিটির মানুষ আছে। তুমি তো ধনী দেখো না, গরিব দেখো না, আলেম দেখো না, গায়রে আলেম দেখো না, জ্ঞানী দেখো না, জাহিল দেখো না। চোখের পানি দেখলেই তো তোমার কুদরতি দরিয়ায় জোশ আরম্ভ হয়ে যায়। এখন যারা চিল্লাবে আর কান্দে, এখানে সরমনের মুরিদ আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে। আল্লাহ জানি না তোমার নবীর ইশকের আগুন দিয়া কলিজা জ্বালায়া কারা এখন চিৎকার মারবে গো। সরমনের মাঠে যাইয়া দেখো বাবা, আল্লাহর পাগলগুলি কেমনে চিল্লায় আর কান্দে। তোমাদের জবানটা আমার মাওলার জন্য দেখায় দিবা। যেই মানুষটা পানি খাইতে যাইয়া ও খাইতে পারলেন না, তবু একবারও বরদোয়া দেয় নাই গো বাবা। আমার ওই নবীর যদি কাদিয়ানি সম্প্রদায় চরিত্রহীন বলে গালি দেয় গো। যে দল করি, আওয়ামী লীগ করি, আর বিএমপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যে দল করি না কেন বাবা, যেই নাস্তিক মনোহর দিতে আমার নবীরে গালি দিবে, আরে জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। কায়াকে রাজিয়া সুলামায়ে কাম, আল্লাহকে দু হাত দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আওয়াজটা যারা দিছিলেন তারা বাদশা, আর যারা বইয়ে বইয়ে তামসা দেখছেন অপেক্ষা করেন। আমার কথা তো ভালো লাগবে না, কারণ আপনি তারা আমার বাপের বাড়ি খাইয়া হেন নাই। আপনি ভাড়া দিয়েছেন, আপনার পেটে তাবড়ে খাইয়েছেন। কিন্তু আমরা যেটা বলে গেলাম এটাই সত্য। নবীর পক্ষে যারা আওয়াজ দিছেন, এই আওয়াজটা কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। জোরে 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 জোরে
আপনি কি জানেন আমি 2 ঘন্টার মধ্যে অন্তত 10,000 কথা বলবো? এই 10,000 কথাই কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন কিয়ামত পর্যন্ত এই জমিনে বাতাসে আপনার কথাটা ঘুরবে। বুঝালো না এখন আপনি না কইয়া কি ভুলটা করছেন? এই যে আমেরিকান যারা নাসা গুরু, আপনার আমার কথা ধরার জন্য নবী কোন সোর্সে কথা বলছে ওইটা রেকর্ডিং করার জন্য যন্ত্র বানাইছে। অলি পর্যন্ত, কয়েকজন অলি পর্যন্ত তারা যেতে পারছে, সাহাবীদের কথা এখনো রেকর্ড করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা বলবো, বেশি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াজ তো শুরুই করিনি, পাইলিং চলতেছে। শুধু আমার দিকে তাকান, কোনো দিকে ঘাটটা ঘুরবে না, ইনশাল্লাহ বলেন। কারণ আমি সারা জীবন ওয়াজ করি একটা, আমি লং টাইমে পুরো ব্যাটারি চার্জ দিয়ে স্টেজে উঠি। আপনাকে এখানে এসে মাগরিবের নামাজ পড়ছি। গতকালকার মাহফিল ছিল আমার সেই নওগাঁ, একবারে সাপাহার থানা, 1 গ্রাম পরে, অর্থাৎ 3.5 কিলোমিটার পরেই ইন্ডিয়া। এরপরে আর বাংলাদেশের পাকা রাস্তা নাই, সব কাঁচা রাস্তা। শেখ হাসিনাও পাকা করে নাই এই গ্রামটা। ওই গ্রামে কাঁচা রাস্তা 3 কিলো যাইয়া ওয়াজ করেছি। সেখান থেকে আপনাকে এই ওয়াজটা ধরার জন্য কালকে রাত্রে ঢাকায় ঢুকি নাই, কারণ ঢাকায় গ্যাঞ্জাম হতে পারে। গতকালকে সাভারে কোনো বক্তা ওই রোডে ওয়াজে যাইতে পারে নাই, এত গ্যাঞ্জাম হয়েছে। আপনারা জানেন হিমায়তপুরে। ডরে যদি এই ওয়াজটা না ধরতে পারি, আপনারা বকবেন হুজুরে ধরে আলুর দম উত্তম মধ্যম দিবেন, ঠিক না বে ঠিক? আমাকে জানা আছে। আমরা আসতে পারলাম কি পারলাম না, কি হয়েছে এটা দেখবেন না, খালি দেখবেন কেন আহে নাই বক্তার গোষ্ঠী আর হুজুরি গোষ্ঠী। কথা কর না কেন? এই প্রধান অতিথি আসতে পারলো কি পারলো না এটা দেখবেন না, কেন বেড়ে আসতে পারে নাই। সংসদীয় কাজ থাকতে পারে, নেতাদের অনেক দামি কাজ আসে নাই, কে এই তো আমাকে গরিব মানুষের সাথে লিগে আহে নাই। কথা কর না কেন? তাকানের দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবে না। সারাটা রাত ছিলাম টাঙ্গাইল লেঙ্গা একটা মাদ্রাসায়, সেখান থেকে আপনাকে এখানে আসছি। বহুত কষ্ট হয়েছে। শুধু আমার দিকে তাকাবেন, বেশি রাত করব না। 3 দিনের সম্মেলন, যারা কানছেন, যারা তাকবীরের ধ্বনি জোরে দিছেন, আপনাকে কথা পৃথিবীতে রেকর্ড থাকবে। এবার একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, লিল্লাহে তাকবীর। মুসা আলাইহিস সালামের বংশের মানুষ আদ্দাস নবীর বুকের মধ্যে নিয়ে একবার জিজ্ঞেস করছিল, নবী আপনার এইভাবে মারলো, আমি তো জানি আপনি বরদোয়া দিলেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনি বরদোয়া দেন না কেন? নবী আমার বলে, বরদোয়া কেন দিই না জানোস? একমাত্র কারণে আমি দেওয়ার সাথে সাথে তায়েফের সব মানুষগুলো মরে যাবে। জিবরাইল পাহাড়টা হাতের মধ্যে নিয়ে খাড়াই রয়েছে, আমি একবার বলবো পাথরটা চাপা দিয়ে মেরে ফেল। কারণ তায়েফ শহরটা তো বেশি বড় না বাবা। এই ডিজিটাল যুগে যদি একটুখানি থাকে, ওই যুগে কতটুকু ছিল, কিন্তু আমি মারবো না। ঠিক এইবার আমার দিক তাকাবেন, ঠিক ওই আদ্দাসের মসজিদের পাশে বইয়া বইয়া, ওই বুড়ির বাড়ির পাশে বইয়া বইয়া ওয়াইস করুনি কান্তাসি সেজদায় বইয়া। বাজান রে হযরত আলী বললেন, যেখানে নবীকে মারা হয়েছে এখানে ছাড়া ওয়াইস রে কোথাও পাওয়া যাবে না। যে দেখে ওয়াইস ওইখানে সেজদায় মাথা দিয়া কান্দে আর বলে, মালিক রে, এই জমিনে তোমার নবী রক্তে রঞ্জিত হয়ে কেঁদেছিল, আজকে আমি সেই দেশে আসছি, নবীরে পাইতাছি না, কিন্তু তুমি আমারে মাফ করে দিও, তাইফের মানুষটা হেদায়েত দিও। সেজদায় পরে কান্দে হযরত আলী, হযরত আমর, পাঞ্জাবিটার ঝুলি নিয়ে বাবা দাঁড়িয়ে আছে, জুব্বাটার সেজদা শেষ হইল, সালাম পিড়াইল, ডাইন দিকে তাকায় দেখে হযরত ওমর, বাম দিকে তাকায় দেখে হযরত আলী। ওয়াইস কুরুরি জিজ্ঞেস করে, ওমর রে কোন সময় আইসা দাঁড়াইছ? আলী রে কোন সময় দাঁড়িয়েছ?
দুইজন আশ্চর্য হয়ে গেলেন, আমাদের নাম কেমনে জানলেন? জীবনে আপনারে আমরা দেখি নাই, আপনিও তো দেখেন নাই। ওরে আমার কি নাম জানা লাগে? যেই মালিক তোমাদের নাম ধরে কিয়ামতের মাঠে দ্বিতীয় জান্নাতি আর তৃতীয় চতুর্থ জান্নাতি বলে ডাক দিবে, এই জান্নাতি মানুষের নাম কি আসমান জমিনে অভাব আছে? খালি রে আমার বিশ্ব নবী গত রাত্রে আমার বলছে, ওয়াইজ রে আমার হাদিয়া তোর কাছে পৌঁছায়া যাবে রে। একজন আমার শ্বশুর আর একজন আমার জামাই। দেও দেও। হযরত ওমর আশ্চর্য হয়ে বইয়া পড়লেন, বইয়া জিজ্ঞেস করে, আমি একটা কথা জিজ্ঞেস, আপনি মাইন্ড করেন না। নবী যখন আপনার জুব্বা দিয়ে গেছে, অবশ্যই নবীর সাথে আপনার কালেকশন ছিল। নবীর সাথে কি আসলে আমি ওমর ইসলাম কবুল করার আগে আপনি গেছিলেন তার কাছে? না না। ওমর শোকের আগুন জ্বালাইস না। তুই বলে আমার নবীর শ্বশুর, আপনি বলে আমার নবীর শ্বশুর, তার গাল ভরা দাঁত কে? আপনি বলে নবীর জামাই, আপনার গালের দাঁত তো একটাও স্পট পরে নাই কো? খালি বলে কারণ কি? আপনি তো গালের দাঁত কই? খবর এই জন্যই তো নবী জুব্বাটা দিয়ে গেছে, এই দাঁতের বিনিময় তো দিয়ে গেছে, এই দাঁতের বিনিময় তো দিয়ে গেছে। জীবনে দেখা হয় নাই, কিন্তু বিলাটের কালেকশনও ছিল না। কারণ মোবাইলের কালেকশন যদি তার ছাড়া হয়, অন্তরের কালেকশনও তার ছাড়া হয়, দেখা ছাড়া হয়। আমি এই বছর হজে আসতে পারতাম না, আমার মা হজের আগে মারা গেছে। আপনার মা মানি আমার নবীর সাথে জীবনে আমার দেখা হয় নাই। আমি মাক্কি জিন্দিগিতে মার কাছে বারবার বলছি, মা রে মা, আমরা 6 ভাই 4 বোন মা, আমি সবার ছোট গো মা, তোমার বয়স 108 বছর। মক্কায় একজন মানুষ হইছে, নাম তার মুহাম্মদ, তারে এক নজর দেখলে ক্ষুধা লাগে না গো মা, যারে দেখলে চোখের জ্যোতি বাড়িয়ে যায় মা, যারে দেখলে মা জীবনের গুনাহ থাকে না গো মা, কালেমার শহীদ। আমি কালেমা পড়ছি চাচার কাছ থেকে, কিন্তু যার কালেমা মুহাম্মদ নাম আছে তারে জীবনে দেখি নাই মা, আমি একটু দেখে আসি। ওমর রে, আমার মা আমারে মাক্কে জিন্দিগিতে 13 বছরে আসতে দেয় নাই। মদিনায় আমার নবী আসলো, আমি আমার মায়ের কাছে যখন অনুমতি চাইলাম, আমার মায়ের বয়স তখন 110-এর উপরে, প্রায় 15 বছরের উপরে। আমার মা আমারে বলে, সবাই নবীরে দেখতে যাবে, তুই যাবি না? আমি একদিন আমার মারে ডেকে ডেকে বললাম, মা রে, আমি কি হজেও যাব না? নবী বলে, বিদায় হজে আসতেছে মা। আমার মা বলে, ওয়াইজ ডে, সবাই বিদায় হজে অ্যাটেন্ড করবে, তুই যাবি না? আমি আমার মায়ের কথায় রাজি হইয়া, আমার সাথে নবীর জীবনে দেখা হয় নাই। কিন্তু আমার গালের দাঁত প্রশ্ন করছো, তাহলে শোনো আলী, আমি যখন উহুদের মাঠে 3য় হিজরিতে শুনতে পাইলাম শাওয়াল মাস, শুনতে পাইলাম সফর মাসের 8 তারিখ আমার নবীর দাঁত ভাঙা হয়েছে, আমার নবীর দাঁত ভেঙে গেছে। আমি আমার মায়ের সামনে যে বলছিলাম, মা জীবনে আর কোনো দিন নবীর সামনে যাব না। মা বলে, কেন যাবি না? নবীর দাঁত ভেঙে ফেলেছে ইবনে কুমাইয়া। সঙ্গে সঙ্গে আমার মা বলছে, তুই আমার নবীরে কতটুকু ভালোবাসস? মা, আমার নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমি মায়েরে কতটুকু ভালোবাসস? মা, আমি তোমারও ভালোবাসি। সঙ্গে সঙ্গে আমার মা আমারে বলছিল, দেখি তুই নবীরে আর আমারে কতটুকু ভালোবাসস। ওই একটা পাথর আন। আমি আমার মায়ের হাতে 5 কেজি ওজনের একটা পাথর তুলে দিলাম। আমার মা আমারে বলে, নবীর দাঁত কোনটা ভাঙছে বলতে পারস? কয় না। আমি মা দেখব নবীর মোহাব্বত তোর কত আছে। আমার মা বলার সাথে বলল, ওয়াইজ যে আমি দেখব নবীর প্রেম থাকলে দাঁতগুলা পিডাইয়া পিডাইয়া ভাঙ। আমি ওয়াইজে একটা বাড়ি দিয়া কয়েকটা দাঁত ভেঙে মার হাতে তুলে দিয়ে বললাম, মা, ও মা, মা,
নবীর ভালোবাসার ইন্টারভিউ দিছি, তোমার কি ভাল লাগছে? মা বলে ওয়াইস যে আমি জানি না কোন দাঁত ভেঙেছে, সব দাঁত ভাঙলাম। মা আমার কাপড়ের আসলে এইভাবে গিট্টু দিয়া বলে ওয়াইস যে তুই কি ভাবতাছুর আমি নবীর দুশ্মন? তুই যাইতে চাইলে আমি না করি, কেন করি জানোস? এবার কানবেন কেন মা? আমি তো ভাবছি তুই বুঝি কালেমা পড়ছ, মুনাফিকের কথা নাম দিছ, কারণ তুই আমার যাইতে না করস কা নবীরে দেখতে। ওয়াইস তুই যখন গাঠটিটা বাইন্দা রওনা দেশ মদিনার দিকে, ওই রাত্রি আমার নবী আমারে বলে ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে। মা কে কে মা কে কে তোর লগে নবীর এত সম্পর্ক মা? এবার আওয়াজ দিবা, তোরে আমি জন্ম দিছি, তুই আমার জন্ম দেস নাই। তোরে 10 মাস পেটে আমি রাখছি, তুই না কইছর আল্লাহ কইছে তোরে ভালোবাসতে, এই জন্য তোরে ভালোবাসি মা। এ ওয়াইস আমার বয়স 100-র কাছাকাছি, আমি পায়খানা প্রস্রাবে বসতে পারি না, তোর বসাই দিতে হয়। আমি পানি খরচ করতে পারি না, কাপড় পরতে পারি না, তোর পরাই দিতে হয়। আমার নবী আমারে বলে ওয়াইজের মা আমারে দেখার লেগে 1 লক্ষর উপরে সাহাবী আছে মদিনায়, তোমারে দেখবার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই। আমি আমার মায়ের জন্য নবীর সাথে জীবনে দেখা করতে পারি নাই রে। আমার নবী আমার মাকে বলতেন তোমার ওয়াইজ যেন কোনোদিন আমারে দেখতে না আসে, দুনিয়া আমারে দেখা ফরজ না, ওয়াইজ রে তুমি প্রাণ খুলে দোয়া করে দিও, কারণ আমি নবী বা আমি জীবনে কোনোদিন মায়ের খেদমত করতে পারি না। হে আমার নরসিংদী মনোহরদের ভাইরা, এই যে তোমাদের এমপি পদপ্রার্থী তার মা বাবা আছে কিনা আমি জানি না গো ভাই। দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে না, মায়ের দোয়া ছাড়া কেউ মন্ত্রী হতে পারে না বাবা, মায়ের দোয়া ছাড়া কেউ অলি হতে পারে না। যুবক আবার দিকে এখন চিল্লাবি আর কানবি, যাদের এই দুনিয়ায় মা নাই গো তাদের মতো হতভাগা আর কেউ নাই, যাদের এই জমিনে বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, 12 বছর বয়সে মা হারাইছি। মা বাবা ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকার উপরে খরচ করে আপনার এই মাদ্রাসার মোহতামিম দেখে আসছে, জিজ্ঞেস করবেন লুৎফর রহমান ফরাইজি ওর কাছে জিজ্ঞেস করবেন, আপনাদের মনোহরদের গ্রেড দা 1 পিস আলেম বাবা তার কাছে জিজ্ঞেস করবেন। বাবা কোটি কোটি টাকা খরচ করছি মসজিদ মাদ্রাসায়, নিজের রক্ত পানি করা পয়সা বাজার কেন করছি জানেন? আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানায়। আমি আমার মাকে জীবনে 1 খিলি মা দেশি মুরগা পালতে থাকতো তোমারে আমারে খাওয়ানোর লাগে, কেন? মাদ্রাসায় ডাইলের পানি খাইতে খাইতে কলিজাটা শুকিয়ে গেছে। পরীক্ষার বন্ধে যে কয়দিন বাড়িতে থাকতা, মা একটা হাঁসের ডিম মুরগির ডিম প্রতি বক্তে ভাইজা ভাইজা তোমারে গোপনে দিত। তোমার যেই ভাই স্কুল কলেজে পড়ে তারা হিংসা করে বলতো তোমার মাদ্রাসার পড়া ছেলেরে খাওয়া আমারে দেও না। মা বলতো তোরা তো প্রতিদিন আমার হাতের খাস, আর আমার হাতের আব্দুর রহমান ও খাইতে পারে না, ও বোর্ডিং এর পচা ডাল খাইতে খাইতে ওর কলিজাটা শুকিয়ে গেছে। এই জন্য দেখবা আমার আলেম ভাইরা কান্দে গো মা, জনম দুঃখিনী মা,
দেখো আমার মতো কার জানো মা নাই গো। আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, যে হাদিস শীতের মৌসুম আসতেছে, আমার মা জীবনে ভালো একটা চাদর গায়ে দেয় নাই। আমি বন্ধু মহলে চলতাম, আমারে চাদর কিনে দিছে আমার আব্বা, ভালো একটা স্যান্ডেল পরে নাই। আল্লাহ দেখো, যারা মার জন্য কান্দে তাকাও, মাকে কিন্তু আর মাফ করে দিবা, তুমি ওয়াদা দাও। তোমার নবী না কইছে, যখন আমার উম্মত মার জন্য কাঁদবে তুমি তাকে মাফ না করে পারবা না। দেখো আমার ভাইরা আলেম ওলামা কান্দে, আমি জানি না কোন আলেম ভাইয়ের যেন মা দুঃখিনী পাইছে নাই রে, কার যেন বাবা নাই রে। পৃথিবীতে ওই দরদি দুইটা একবার চলে গেলে আর কোনোদিন পাবো না। দুনিয়ায় নেতা পাওয়া যায়, নেতা চেঞ্জ করা যায়, গাড়ি বাড়ি চেঞ্জ করা যায়, ঘরের রং চেঞ্জ করা যায়, টাইলস চেঞ্জ করা যায়, আরে মা বাপ চলে গেলে আর কোনোদিন পাওয়া যায় না। হে ভাই, আমার নবী ওয়াইজের মারে বলে, তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে। আমি নবী সারা জীবন মা মা কইয়া কাঁদছি, আমি জীবনে আমার মায়ের এক গ্লাস পানি খাওয়াইতে পারি নাই। যেদিন আমার মা মারা যাবে ওদিনকে এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়ায় আসছিলাম, আমার মা আমার হাতের পানি না খেয়ে চলে গেছে। হ্যাঁ ওয়াইজ, নবী আমারে তোরে যাইতে না করে আমার খেদমত করতে কয়। বল এখন তুই যাবি কিনা? মা আমি তাহলে যাবো না, আমার নবী যখন কইছে আমি যাবো না। এখন শোন, তুই নবীর ভালোবাসার ইন্টারভিউ আমার কাছে দিছস না, কিয়ামতের মাঠে প্রথম আমি মা আল্লাহর সামনে দাঁড় করাবো তোকে। জোরে 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 জোরে। ওই যে আল্লাহর মাহফিলে যে প্রথমেই পাগলটা খারাপে এমনি এমনি না, দাঁড়ায় বলবে তোমার নবীর দাঁত কই, আমার দাঁত কই। ওই দাঁতের বিনিময়ে মনোহর দি যারা আমার কথা শুনে নবীর কথা শুনে কাঁদছিল তাকে মাফ করো, তারপরে তোমার ওয়াজ শুনবো, তারপরে তোমার ওয়াজ শুনবো। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মনোহরদের যুবক দেখায় দেয়, আলেম ওলামা দেখায় দেয়, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওর কল্লা উড়াই দিব। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আমার নবী ফতোয়া দিয়ে গেছে, আমার যারা গালি দিবে ওর কল্লা উড়াই দিবি। বাংলার জমিনে যেই কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর গালি দেয়, নবী বলে মানে না, ওরা বাংলাদেশে থাকবে, কোনো দুঃখ নাই। নবীর নাম নিয়া যারা কটূক্তি বলে কথা বলে ওর কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি দেখছো এরা কোন মায়ের সন্তান? তাকাও ওইদিকে, সর্বময় ক্ষমতার মালিককে। যাইস না, ঠিক এখন ওয়াজের তাল্লুক মিলাই দিব। তাকান এদিকে। হ্যাঁ মুসা, তুই যে বলিস ফেরাউনকে কেন ধ্বংস করি না? মুসা, 3-4টা কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। এক নম্বরে ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে। লিল্লাহে তাকবীর। ওয়াজ ভাবতেছেন বেটা শুরু করলে কই আর কই যায়? ইলিয়াসুর রহমান জিহাদি। লিল্লাহে তাকবীর। আগে অন্তরটারে গালাইলাম আল্লাহর প্রেম দিয়া, এখন যা কমু উঠতে পারবেন না, উঠলে লুঙ্গি টেনে ধরমু। লিল্লাহে তাকবীর। এই যে আল্লাহর ওলিরা বসো, তোরা ওলি হয়ে যাবে আমি বলছি। ব এ দুলার মধ্যে লেডাইয়া ব, যদি জেম চাইতো কি করতি? তুই গাড়ের উপরে বইতি একটা দুলা বড়ায়া, বোর কাছে যে কবি নবীর এসকো দিয়ে লাফাইছে আর দুলা বড়াইছে ধুইয়া দে,
তোর বউ জান্নাতি, তুইও জান্নাতি। লিল্লাহে তাকবীর। মাত্র 2 মিনিট কথা বলবো। রেডি? রেডি? তাকান এদিকে। এ মুসা, ফেরাউনের একটা বিদ্যা মা আছে, তুইও জানোস। ফেরাউনের এটা দ্বিতীয় মা, ওর বাবার দ্বিতীয় বউ। ওর মা বাইসা নাই, ও ছিল দারোয়ান, গোরেস্তানের দারোয়ান। তুই ওর ইতিহাস জানোস না মুসা, কারণ ও আল্লাহ দাবি করার পরে তুই ওর ঘরে গেছস। ওর এতশো বছর ওরে হায়াত দিছে আমি। এ মুসা, কোনো একটা দিন ওর খাবারের কষ্ট, পাতলা পায়খানা, একটু জ্বরও দেই নাই, কাশিও দিতে দেই নাই। তুই কস ধ্বংস করে দিতে কেন জানোস? ওর বাপের বিবাহিত একটা সৎমা আছে, ওর মায়ের খেদমত করতে পারে না বিদায় ও জানে যে মার খেদমত করলে দুনিয়ার সব পাওয়া যায়। ও প্রতিদিন সকালবেলা ওর মায়ের ঘুমেতে উঠা দাজলা নদীর পারে লোহিত সাগরের পাশে যাইয়া 1 গেরো পানি লইয়া, 1 লোটা পানি লইয়া ও আগে মন্ত্র পড়ে, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং 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 ফং। ও পড়ে ওই লোটার পানি নিয়ে আসে, এনে এই লোটা দিয়ে ওর মায়ের নিজের হাতে গোসল দেয়। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। কেবল ওয়াজটা শুরু করছি, তুমি শেষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? আওয়াজ দিবেন না জামগান। আমার ওয়াজ বোমা মানুষের মতো শোনা যাবে না। আমার নামের শেষে জিহাদি আছে। আওয়ামী লীগের আমলে আমার 11 গাড়ি পুলিশ আইছিল আমার ধরার লাগে কেরানীগঞ্জ আমার বাড়িতে। আমার 2 বাড়ি মাঝখানে দেখি পুলিশ আর পুলিশ ওয়াজ করে যাই দেখি। এটা সারা দুনিয়া জানে মেয়া। তো আপনাদের তো এটাও জানা আছে, ওই বিডির আমি শাশুড়ি কইতাম, কারণ বিয়ে করছে ওই পরিবারে, হে হয় ফুফা শাশুড়ি কম হইতো। পলাইছে তো সবাই জানে, তোমার কম লাগে না। যারাই ক্ষমতার অপব্যবহার করবা তারাই পলাবা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বময় ক্ষমতার মালিক কে? কষ্ট হইতেছে? 3 মিনিট হইছে। এই বেটারে ভোট দিও। লিল্লাহে তাকবীর। হে কি সাতার ভোট মাইক্রোফোন হাতে নিয়ে চাইব। হে ওয়াজের মাঝখানে মাইক্রোফোন কেন ধরে নেই জানেন? এ কিন্তু ব্যস্ত মানুষ, জানে যে আমি এখন যদি ধরি আমার ভোট কমবো। জ্ঞানী মানুষ এই জন্য ধরে নাই। আমি তার ভোট চাবো, আমি তার ইলেকশন করব, ভোট দিয়েন। ওই যারা নোট খাইতেছো তারা ইনশাল্লাহ কও। ওই বেটার পিছনে ঘোরবা ঠিকই, ভোট দেওয়ার সময় যদি গোল ওই খারায় ওই নিয়ে মারবা। মনে রাখতে হবে, নীতি ঠিক রাখবা। ভোটের আগে কারো কাছে 32 জনের কাছে নোট পাইয়া ভোট বিক্রি করবা না। ভোট এটা দেশের আমানত এবং তোমার দেশের ইজ্জত তুমি বজায় রাখবা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তুমি কি জানো যে ওয়াজ করতে আইছে 2টা 3টা দলের থেকে, ইসলামের দলের থেকে নমিনেশন দেওয়ার লেগে পাগল হয়েছিল আমারে। আমি নেই নাই, আমি বলছি আমি দরকার 1 কোটি টাকা খরচ করবো আপনার নেতার পিছনে, হেরে খাড়া করেন। এই যে এখন আমি খারামু, 2 দিন পর আর এক দল আইব, আমারে আন্তাজে পেলাইব, কইব তো অমক দলের দালাল। কথা কর না কেন? ইলেকশন করব না। তবে ইসলামী দলের জন্য জীবন দিতে আমি রেডি আছি। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই হোক, যে ইসলামের কাজ করবে তার পক্ষে ভোট চাইতে রাজি আছি। লোকটা ভদ্র, এই লেগে ভোট চাইলাম। মনোহর দেওয়ার আশা নিয়ে তো নাই, আর আমার ওয়াজও নাই। আপনি ভাইবেন না যে আমার ওয়াজ বুঝে অনেকটি আছে, একটা দিতে পারি না, একটা নাই। লিল্লাহে তাকবীর। রেডি? 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 হে মুসা, সকালবেলা 1 বদনা পানি নিয়ে রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদং পদং ফং 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 অং শান্তি কইয়া 1 গেরো পানি এই না ওর মায়ের নিজের হাতে গোসল দেয়। হে মুসা, ফেরাউনরা 8 ভাই, ও হলো সবার ছোট। ওর বাবা যখন ওর এই মাটারে ওর কাছে রাইখে যায়,
তখন বলে গেছিল, বাবা তোর এই মাটা যদিও সৎ মা, তুই একটু খেদমত করিস। ও যখন সকালবেলা গোসল দিয়ে নিজের হাতে খেজুর, পনির, আটা, গোস্ত টুকরা টুকরা করে, মার দাঁত নাই, দেখ কতশো বছর বয়স, এই মায়েরে ওর নিজের হাতে চাবায়ে চাবায়ে খাওয়ায়। যদিও ওর নিজের মা না, ওর সৎ মা, ওর বাবার ওসিয়ত পালন করতে যাইয়া ওর মা প্রতিদিন সকাল 10টার সময়, ওর মাও জানে বাইতুল মুকাদ্দাস কিবলা, আল্লাহ একজন আছে। ওর মাও জানে যে আমার ছেলে ক্ষমতার দাপটে অনেক কিছু করতেছে, আমি জানি। ফেরাউনের মা বলতো, আল্লাহ আবার ছেলের পরে তুমি নারাজ হয়ে আমার কসম দিও। আমি জানি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তুমি আছো সর্বময় ক্ষমতার মালিক গো। জীবনে কোনোদিন তোমার ক্ষমতা কেউ নিতে পারবে না। আমার ছেলে শয়তানের ধোকায় পড়িয়া, আমার ছেলে ক্ষমতার দাপটে তোমারে ভুলিয়া গেছে, কিন্তু আমি মা যতদিন বাইসা আছি গো, আমার ফেরাউনরে তুমি ধ্বংস করবা না। মুসা পারি না, আর মার কারণে এবার কানবেন। 2 নাম্বার, ফেরাউনরে আমি ধ্বংস করতে পারি না। তোর জন্মের আগের থেকে ও খোদাই দাবি করে বয়ে রয়েছে। তুই তো আইসো শুক্র 8 দিন। এ মুসা, 2 নাম্বার কারণ, তোর মাথায়ও পাগড়ি, ওর মাথায়ও পাগড়ি, তোর মুখেও দাড়ি, ওর মুখেও দাড়ি। ও যখন পাগড়িটা পরে, তুই তো জানোস না, ও রাতের অন্ধকারে আমি আল্লাহরে ওই নির্জন গুহার মধ্যে যে ডাকে, সূরা তোহার মধ্যে আছে না মেয়ে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা বাইবেন, আমি বানাই কইতাছি। ফেরাউন সারা দিন খোদাই দাবি করতো, রাত 10টার পরে ওর একটা নির্জন কুটিরা ছিল, পাহাড়ের গুহা, ওখানে কেউ যাইতো না, এমনকি মা আসিয়াও যাইতো না। ওইখানে পাথরের সাথে মাথা দিয়ে আল্লাহকে ডাকতো, আল্লাহ আমি জানি তুমি আসো। আমি ছিলাম কবরস্থানে একটা দারোয়ান, খয়রাতির পোলা, ভিক্ষুকের পোলা। আমি এই দেশের ফেরাউনরে মার্ডার করে আমি খোদাই দাবি করছি, প্রেসিডেন্ট হয়েছি। আমি জানি তুমি আমারে বানাইছো। বোডাবডি যে বলি যে তুই ভোট দে মুসা, দেখ কে বেশি ভোট পায়। আমি আমার ক্ষমতার দাপটে গই, আল্লাহ আসলে সব ক্ষমতার মালিক তুমি। তুই জানোস তা মুসা, ও রাত্রে আমার কাছে কাঁদে। ও যদিও আল্লাহ দাবি করছে কি তোর চোখের পানি দেখলে আমি বাউলা সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই। তা না হলে চান্দু চাচা জীবনের 1 সপ্তাহের ভিতরে ফজরের নামাজ পড়ো না, জোহরের নামাজ পড়ো না। নবী বলছেন মোমেন আর মুনাফিকের মধ্যে পার্থক্য নামাজ। 1 ওয়াক্ত নামাজ পড়ো না, বুড়া বেটা বাম হয়ে গেছে, উপরের নিচে সব পাকছে বুড়াটা। তারপরও নামাজ পড়ো না পুরা মাসে, জুমার নামাজও পড়ো না ক্ষেতের কারণে। তোমার আল্লাহ খাওয়াই, কথা কন না কেন? তোমারে খাওয়াই কে জানো? তোমার ঘরে ছোট্ট ছোট্ট 3টে নাতি আছে, তোমার ছোট্ট 2টা বাচ্চা আছে। তুমি অটো রিক্সা চালায় টাকা ঠিকই কামাও, মাত্র নামাজটা 4 রাকাত ফরজ পড়তে 5 মিনিট টাইম লাগে। খেপের ডরে তুমি 5টা মিনিট মওলারে দাও না, আবার টাকা ভর্তি লইয়া হো বাসায়, মওলা তাও সহ্য করে। মুসলমানের ঘরে জন্মে নামাজ পড়ো না, তাও তোমারে বালা বালা আল্লাহ খাওয়ায়। মুসা, তোর সব উম্মত নামাজ পড়ে না, কিন্তু আমি তারপরও যেমনে খাওয়াই, ফেরাউনরে ওইভাবে খাওয়াই। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতেছে? আর 2 মিনিট কথা বলুন। রেডি রেডি পড়লে কিন্তু অসুবিধা আছে এবার। মুসা, 3 নাম্বার কারণ, মুসা এই ফেরাউনের একটা এতিমখানা আছে, তুই দেহস নাই? ওই এতিমখানায় তো তোরও বড় করছে, বুঝলে গেছস গা? তোর মা, পৃথিবীর কোন নবী নিজের সন্তানদের দুধ খাওয়াইয়া পয়সা নেয় নাই, তোর মান নীতি হয়েছে। আমার চাই তো আর জোর বেশি দেন। ও আমারে বোল্ড আউট করে দিছে, এমন জোরে 2জন কথা কইতে চাই, আর একটু দর নাই যে এমপি সাহেব বসা। লিল্লাহে তাকবীর। আর 2 মিনিট
এরপরে 11টা বাজবে, বিদায় নিয়ে চলে যাব একসাথে। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? আছে। ফেরাউনের মতো শয়তানরে যদি আল্লাহ খাওয়াইতে পারে, পড়াইতে পারে, তার চোখের পানি কবুল করতে পারে, সে বেঈমান হওয়ার পরও আমি মোমেনের ঘরে জন্ম নিছি, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, জাকাত দেই না, আল্লাহরে ডাকি না, আমিও চোখের পানি দিয়ে আল্লাহ তারে খুশি করে আজকে গুনাহ মাফ করাম। কালকে থেকে নামাজটা পড়বো ইনশা ইনশা। মুসারে শুনলে মুসা, তুইও তো এতিমখানার থেকে পয়সা নিত তোর মা তোরে 2.5 বছর দুধ খাওয়াইছে মুসারে। এ মুসা, তোরেও কিন্তু এতিম অবস্থায়ও পালছে। ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে আসছে, আসিয়া ছিল বাবা মুসা নবীর পালক মা, কিন্তু আসিয়া জানতো যে দুধ খাওয়াইতেছে হইতেছে মুসার আসল মা। ও বাজার, ফেরাউন জানতো না এইটা মুসার আসল মা। মুসা তোর এতিম অবস্থায় কিন্তু ফেরাউন পালছে। ফেরাউনের একটা এতিমখানা আছে মুসা, এখানে শুধু ফেরাউনের জন্য 24 ঘন্টা দোয়া করা হয়। এ মুসা, তারা কিন্তু আগের নবীর তোর ভাই হারুনের উপরে যেই কিতাব আছে, হারুনের আগের নবী যার কিতাব ছিল, ইব্রাহিম নবীর সহিফা যা ছিল গো, ওই সহিফা তারা তিলাওয়াত করে আর বলে, মালিক যদি ফেরাউন রে গজব দিয়ে মাইরে ফেল, আমাদের খাওন দাওন বন্ধ হইল। যারা এতিম মাদ্রাসাগুলা বাবা হিংসা করো, এই মাদ্রাসাটা কিন্তু বাবা এতিমখানা। তোমাদের মনোহর দিতে যত এতিমখানা মাদ্রাসা আছে, ফেরাউনের মতো কাটটা শয়তান আল্লাহ দাবি করার পরও বাবা তারে কিন্তু আল্লাহ ধ্বংস করে না এতিমদের দোয়ার খাতিরে। আপনাকে এতিমখানা মাদ্রাসা যারা গ্রামবাসী চালান গো বাবা, 1 ফোঁটা চোখের পানি চাইরা দিবেন। আমার মাদ্রাসায় এতিমখানা আছে বাবা, আমার মাদ্রাসায় বাবা 55 জনের মতো এতিম। ও বাবা, যেই দিনকে ওদেরকে পোলট্রি মুরগি বাবা বাজার থেকে আইনা গোশত রাইন্দা খাওয়াই, বিশ্বাস করেন যাগো মা নাই বাবা নাই, গোশতের ঘেরান যখন নাকে আসে, একজন আর একজনের গলা জড়াই ধরে বলে, দোস্ত আজকে বোর্ডিংয়ে গোশত দিব, আজকে 2টা ভাত পেট ভরে খাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কিন্তু ধনী পরিবারের ছেলে না বাবা, আমি কিন্তু একজন গরিবের সন্তান বাবা। আমার বাবা কিন্তু পরের জমিতে কামলা দিয়ে আমারে আলেম বানাইছে, পাট বেচা ধান বেচা আমারে বাবা। আমি ফকিন্নির ঘরে জন্ম নিছি বাবা। আমার বাবা, আমি 1999 সালে দাওরা পড়ছি বাবা, মাস্টার্স পড়ছি। ও বাবা 2000 সালে পিএইচডি করছি, ইফতা পড়ছি। বাজান রে, 12 বছর বয়সে মা হারাইছি। সৎ মা ঘরে ছিল, মনের মধ্যে অনেক কিছু খাইতে মন চাইতো, মাদ্রাসা বন্ধ হলে বাড়িতে যাইতাম, সৎ মার মায়ের ডরে বাবা খাইতে সাহস পাইতাম না। কারণ আমার মা ইন্তেকালের 25 দিনের মাথায় আমার আব্বা বিয়ে করে। আমি সেই পরিবারের ছেলে। আমার আব্বা মাসে 30টা টাকা দিতে কষ্ট হইতো। আর আমার ছেলে মিশর আল আজহারে পড়তো, তার ফ্ল্যাট ভাড়া করে রাখতে আমার প্রতি মাসে 3 লক্ষ টাকা করে খরচ গেছে। আমার ছেলে বলবে আমি কোটিপতির পোলা, আর আমি বলবো আমি ফকির পোলা। আজকে ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। বেটা আওয়ামী লীগের আমলও দেখবা আমার ওয়াজগুলা, আওয়ামী লীগের আমলও পেট টেবিল কথা বলছি। পৃথিবীর কাউকে ভয় করে না, আমার বুক ভরা কলিজা বেটা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না?
আমার ভাঙ্গা ফরিদপুরের নিক্সন চৌধুরী মামুনুল হককে গালি দিয়েছিল, আমিও চ্যালেঞ্জ করছিলাম, মামুনুল হকের মাদ্দা জানুস বেটা, দেখেন নাই ওয়াজ, দেখছিলেন না? মামুনুল হকের মাদ্দা জানুস বেটা, মামুনুল হকের গালি দাস, মামুনুল হকের বাবা শিল্পপতি, মামুনের দাদা শিল্পপতি, মামুনের পরদাদা শিল্পপতি, ও মুন্সিগঞ্জের পোলা, ঢাকার পোলা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আর তুমি ফরিদপুরের পোলা, পদ্মার ওই পারে পোলা আর ও এই পারে পোলা। বাংলাদেশে যদি তেলের পাম্প সর্বপ্রথম কারো ঢাকায় থাকে কোন আলেম পরিবারের, মামুনুল হকের বাপের, তারে গালি দেশ মুসলমান। আমার নিক্সন চৌধুরী বলছিল ও যেন ফরিদপুর পার হইতে না পারে, আমিও জিদ করে বলছিলাম আমি ওয়াশ করবো, পারলে ঠেকাইস। দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলতে হবে জমিনের মালিককে, আরো জোরে বলতে হবে কে? টাকা ওই দিকে, দুনিয়া থাকার জায়গা না বেটা, থাকতে পারবো না। এদিকে তাকো, ইলিয়াসুর রহমান জিহাদি গৌহরডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম, আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়, গেবাডাঙ্গা, আমার ড্রাইভারের বাড়ি গৌহরডাঙ্গা, জিজ্ঞেস করবেন টুঙ্গিবার ওর বাড়ি। আমি দেখতাম অনেক ছাত্রের মা টিফিনকারি ভরে চিতই পিঠা গোশ সাইন্দা মাদ্রাসার ওয়েটিং রুমে খাওয়াই দিয়ে যেত সকালে, আর বাকি অবশিষ্ট পিঠা ওরে দিয়ে যেত, পরে খাইছে। আমি ওই ক্লাসে পড়তাম, মিজানে পড়তাম, আমি দেখতাম আমার ছাত্র ভাই আমার সামনে পিঠা খায়, তার মা খাওয়ায়, আমি দূরে দাঁড়ায় দূরে কাঁদতাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার আলেম ভাইরা, যাররা পরিমাণ কেসবের কোনো বু নাই, মিথ্যার কোনো বাতাসও নাই, আমি দূরে দাঁড়াই দিয়ে ঘেরান নিতাম আর ভাবতাম আমার মা থাকলে তো আমার খাওয়াইতো। মা পিঠে টিফিন কারি বাটি দিয়ে যাইতো, ও আসরের পরে বাইর করে খাইতো আমার রুমে বইয়া, আমি ওর পাশে যাইতাম, দেখি আমার একখান পিঠা দেয়নি, ও আমার কোথায় চর বেটা খাওয়ানোর সময় পাশে বসবি না। আমি সেই ইলিয়াস, আমি সেই ইলিয়াস। আজকে আমার কথা আপনারা কান্দে নেমনে না, একটা লোক মাসি বলেন নেমনে না, ওই যে আমার আলেম ভাইরা আমার চাইতে বলে আইলেম ওয়ালা বাহারে উলুম যাদেরকে বলা হয়, এলেমের সাগর বলা হয়, তারাও ওঠে না, তারাও কান্দে। কারণ কি জানো? আমার এলেম নাই, কালাম নাই, সুর নাই, কিন্তু আমার ভিতরে একটা আছে, আমার অ্যাকাউন্টে আমার জনম দুঃখীর মায়ের দোয়া ভরা, আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর, আমার মায়ের দোয়া বাবার দোয়া অ্যাকাউন্টে ভরপুর। আবার যখন ওই ছাত্র ভাই কইতো এই বেটা খাওয়ার সময় বসবি না, সব একটা দৌড় দিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাইতাম, যে কান্দতাম আর কইতাম আল্লাহর ওলি আমার মা কেন চলে গেল। আমার মনোহরদির যুবক ভাইরা রে, এখন তো আমার সৎ মা যতবার বাড়িতে যাই পিঠা বানাইয়া খাওয়ায়। আমার আব্বা আমি বাড়িতে গেলে দেশি মুরগি আগের থেকে কিনে আনে, জানে আমার ইলিয়াস খাইতে পারে নাই। আব্বা এখন কি আর খাওয়ার অভাব আছে? আমি বলি মাঝে মাঝে, না বাবা আব্বার তো তার খাও না, আমি খাওয়াই তোমারে। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, যুবক ভাই তোদের যাদের মা আছে এই দুঃখিনীটারে কষ্ট দিস না ভাই, এটা চলে গেলে ইলিয়াস রহমান জিহাদের মতো সারা জীবন কাঁদবি, কোনোদিন পাবি না, পাবি না। এই জন্য আমি যখন কোটালীপাড়া পড়তাম, শেখ হাসিনার এক আসন কোটালীপাড়া, আমি যখন জীবনের প্রথম পড়তাম, এই মাদ্রাসায় থাকতে আমার মা মারা যায়। আমার হুজুররা আমার স্পেশাল তরকারি দিয়া খাইতো। কারণ কি জানো? জানে ইলিয়াসের মা নাই। আমার এই ওস্তাদ এখন কয়েকদিন আগে আমার বাসায় আসছিল, যে আমার প্রথম আমার মা মারার পর আদর করছিল, ওই ওস্তাদ ওমরায় আছে এখন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত বৃহস্পতিবার আসছে, আমি তারে হুজুর ওমরার টাকা দিয়ে বলছি, হুজুর আমার লেগে কিন্তু কাবা করতে দোয়া করি না। আর ইলিয়াস তুই আমার জীবনের প্রথম সম্পদ, তোরে নিয়ে আমি গৌরব করি যে ইলিয়াস আমার ছাত্র, তোর লেগে দোয়া করবো না, করবো কার লেগে? আমার অ্যাকাউন্টে আমার ওস্তাদের দোয়া ভরপুর। এই জন্য আপনারা কান দেন, তা না হলে বাংলাদেশে বক্তা আলেমরে ওয়াজ করে কান্দানো বক্তা বাংলাদেশে কমই আছে। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যাদের মা আছে জীবনে কষ্ট দিস না ভাই, জীবনে কষ্ট দিস না। আর যেখানে এতিমখানা আছে, এতিমখানা নিয়ে কোনো রাজনীতি করেন না। একটা এতিম যদি কোরআন শরীফ বুকে নিয়ে একবার কয় আল্লাহ এই কমিটির বাইরে তুমি মাফ করে দাও, কসম খোদার 30 সেকেন্ড আল্লাহ তারে মাফ করে দিবে। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। তাহলে এতিমখানার দিকে তাকাবার দরকার আছে না নাই? এতিমখানা নিয়ে কোনো দলাদলি মারামারি ফাঁকাফাঁকি চলবে না, সবার ঊর্ধ্বে রাখবেন এতিমখানা। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, এই দুনিয়া থাকার জায়গা না। হ্যাঁ মুসা, আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না ওই এতিমখানার কারণে, যে এতিমখানায় তোরে বড় করছি।